ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 الله
الله الله الله الله الله الله الله الله الله দমে দমে আল্লাহ দমে দমে আল্লাহ বসি নিরালা জপিলে হবে রে তোর মন উজালা আল্লাহ 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 জপিয়ে দেখলাম কোনো চিন্তা রবে না জপিয়ে দেখলাম কোনো চিন্তা রবে না দূর হইবে রে তোর কলবের ময়লা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেহায়ত কাবিল ইহতিরাম ঐতিহ্যবাহী শাহনুরে হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে আমার শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন বিশিষ্ট ওয়াইজ হজরতুল আল্লাহ হজরত মৌলানা সাদউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, উপস্থিত কৃতিতুল মুরব্বিয়ান কারাম এবং যুবক ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সব ঝামেলা থেকে ফারেক করে দুনিয়ার মধ্যে দামি জায়গা আল্লাহর ঘর মসজিদে আমাকে আপনাদেরকে কিছু সময় হলে বসার সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আলোচনা করব, আপনারা শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটা হাত তুলে দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যারা রাজি আছেন আমার সম্মানিত সামিনদের কাছে বড় অনুরোধ, একটু কষ্ট করে হাতটা মারিয়ে যদি আমার সামনে আসেন তাহলে মাহফিলের একটা সৌন্দর্য রক্ষা হবে, আমার একটু আলোচনা করতে সহজ হবে। পিছনে যারা আছেন একটু কষ্ট করে ভাই একটু ভিতরে আসেন, একটু সামনে আসেন। আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনাদের সামনে
কোরআনুল কারীমের সবচেয়ে বড় যে সূরা, সেই সূরার নাম হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতের প্রাথমিক অংশ তিলাওয়াত করেছি। যেই আয়াতকে সাধারণত আমরা চিনি আয়াতুল কুরসি। এই আয়াতের প্রাথমিক অংশ আমি তিলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন সহি শুদ্ধভাবে যেন আমাকে কিছু সময় হলো আলোচনা করার তৌফিক দেন, আপনাদেরকে শোনার জন্য সুযোগ করে দেন, পাশাপাশি আলোচনার মাধ্যমে আমাকে প্রথমে আমল করার, আপনাদেরকে আমল করার জন্য তৌফিক দেন। সকলে বলেন আমিন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যত মখলুক তৈরি করেছেন, তামাম মখলুকের মধ্যে সবচেয়ে দামি মখলুক যারা, তারা হচ্ছে মানব জাতি। পৃথিবীর মধ্যে অনেক মখলুক আছে, যেই মখলুকগুলাকে আল্লাহ পাক মানুষের চাইতে ব্যতিক্রমী শক্তি দান করেছে। দৈহিকভাবে অনেক শক্তি দিছে। যেমন হাতি, মনে করেন 20 জন মানুষের সাথে হাতি যদি ধাক্কি করে 20 জনরে উড়িয়ে চেষ্টা বানিয়ে দিব, ঠিক কিনা বলেন? তার শক্তির দিক দিয়া অনেক প্রাণী আল্লাহ বানিয়েছেন, এবং এই প্রাণীগুলার বডির মধ্যে অনেক আল্লাহ পাক তার কুদরত দিয়ে অনেক জিনিস দিছেন। যেমন মনে করেন অন্ধকার রাত্রি, আমরা অন্ধকার রাত্রিতে মানুষেরা চোখে দেখে না, কিন্তু শিয়ালরে আল্লাহ অন্ধকার রাত্রিতে দেখার শক্তি দিছে, ঠিক কিনা বলেন? আমরা এই শক্তি দিছে না। বিভিন্ন মখলুকগুলারে আল্লাহ পাক বিভিন্নভাবে সাজায়া দিয়েছেন, কিন্তু যত সাজায় না কেন তামাম মখলুকের মধ্যে সবচেয়ে দামি মখলুক হচ্ছে মানব জাতি, ঠিক কিনা বলেন? কথাটা ঠিক নেই? এই দামি মখলুকের মধ্যে মানব জাতি সবচেয়ে দামি মখলুক, কিন্তু এর চাইতে অনেক গুণে গুণান্বিত কিছু মখলুক আছে যাদেরকে আল্লাহ পাক দামি বানায় না। যেমনভাবে কোরআনুল কারীম এক সূরা আল্লাহ বলেন, ও ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা সুতিহাত। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে জানায় দে, বান্দারে তোমরা কি আসমানের দিকে দেখো না? আমি কিভাবে সুউচ্চ করে আসমান রেখে দিয়েছি। এভাবে বলতে বলতে আমার এই তিলাওয়াতকৃত আয়াতের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইলাল ইবলি কাইফা খুলিকাত। তোমরা কি দেখো না আমি আল্লাহ কিভাবে উট বানাইলাম? কি বানাইলাম? উট। জুড়ে বলেন। আমার কথা বুঝতে অসুবিধা হয়নি, কিন্তু আপনারা আওয়াজ দিলে বোঝা যায় যে আমার কথা কোন বেশ যায়। একটু আওয়াজ দিবানি ইনশাআল্লাহ। মানুষ অল্প হইলে অসুবিধা না। গতকালকে চক কেন্দ্রীয় যায় মসজিদ ডাকায়া মেহমান আমার হুজুর আপনি শেষবেলা হইলে আমরা ভালো হয়। এখানে বলি কেন? বলে শেষবেলা সিডনি থাকে, কিছু মানুষ সিডনি সদস্য থাকে। আর 2 নম্বর হলো শেষবেলা আপনার যুবকেরা কয় শেষ বয়ান তারা শুনতো, নির্বাচনী ঝামেলা যাতে আসে সব গুছাইয়া আইতো, ঠিক না বলে? সব মিলাইয়া আমি বয়ান শুরু করছি 11টা 15 মিনিটে, আর শেষ করছি ফোনে একটায়। এর ফলেও কয় হুজুর চলতো। আমি বললাম আপনার আর চললে আমার চলতো না, জানো আমার ধরছে। যাই হোক, আমি শ্রোতা কম হইলে আমার অসুবিধা নাই, কিন্তু শ্রোতা যারা থাকবেন এরা মনোযোগ সহকারে থাকতে হবে, ঠিক কিনা বলে? পুরা পেন্ডাল ভর্তি মানুষ থাকে, আর আমি একবার মানুষ যদি আরো ভয় থাকে, এমন বয়ান দ্বারা চলতো নাই। আমি যে কথাটা বলা উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ বলেন ওয়াইলাল ইবিলি কাইফা খুলিকাত। তোমরা কি দেখো না আমি কিভাবে উট বানাইলাম? উট চেনেননি আপনারা? উটকে মরুভূমির জাহাজ বলা হয়, মরুভূমির জাহাজ। আল্লাহ বলেছেন তোমরা কি দেখো না আমি উটকে কিভাবে বানাইলাম? মুফাসসিরে কেরাম বলেন আল্লাহ যখন বলেছে কিভাবে বানাইলাম, তাহলে আমরাও দেখি উট আল্লাহ কিভাবে বানাইছে। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ বলেছে তোমরা কি দেখো না, কোনো যদি জাপানি ইঞ্জিনিয়ার হয় আমি যে গাড়ি বানাইছি, যে গাড়ির দাম হইল 300 কোটি টাকা, তো
তোমরা কি দেখো না আমি কিভাবে গাড়ি বানাইলাম, দুনিয়ার যত ইঞ্জিনিয়ার আছে সব দেখতে লাগবো, ঠিক কিনা বলেন? ওই জাপানে এত দামি গাড়ি কীভাবে বানাইল? আল্লাহ পাক বলেন তোমরা কি দেখো না আমি কিভাবে উট বানাইলাম? মুহসিনে কেরাম কোন আল্লাহ যখন বলেছেন তোমরা কি দেখো না, তাহলে আমরা ভালো করে দেখতে হবে উট আল্লাহ কীভাবে বানাইছে। মুফাসসিরিনে কেরামগণ উট নিয়ে গবেষণা করতে লাগলেন, আল্লাহ উটে কিভাবে বানাইলেন। উট নিয়ে গবেষণা করে উটের ব্যাপারে আল্লাহর অনেক কুদরতি নিদর্শন তারা তুলে ধরলেন। এই কুদরতি নিদর্শনের মধ্যে একটা একটা করে আপনাকে বললে বুঝবেন। এই পৃথিবীর মধ্যে উট একটা প্রাণী, তার প্রাণ আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রাণকে এত মজবুত করে বানিয়ে দিয়েছেন। মরুভূমির মধ্যে উত্তপ্ত গরমের মধ্যে বালুর মধ্যে উট একাধারে 350 কিলোমিটার দৌড়াইতে পারে, মধ্যখানে তার কোনো বিশ্রাম নেওয়া লাগে না। সুবহানাল্লাহ হইতে বোঝা যায় তা আমরাও দৌড়িতাম পারি। কত কিলোমিটার দৌড়ায়? 350 কিলোমিটার। আমার যে কার আছে 100 কিলোমিটার দৌড়ানোর পরে ড্রাইভার বুঝুন ইঞ্জিন মনে হয় টাটা পড়েছিল, ইঞ্জিনও। এ আমার বারা, আল্লাহ বলেন তোমরা কি দেখো না আমি কিভাবে উটরে বানাইলাম। এখন তাকায় দেখেন আল্লাহ উটরে কিভাবে বানাইছেন। 350 কিলোমিটার উট দৌড়ায়, মধ্যখানে তার বিশ্রাম নেওয়া লাগে না। তাহলে এমন ইঞ্জিন যেটাই উটের আছে এটা জাপানেও পারবে না, ঠিক কিনা বলেন? এমনও আমার বারা, এই উট যে 350 কিলোমিটার দৌড়ায়, বিশ্রাম নেওয়া লাগে না, উট খালি দৌড়ায় না। মুফাসসিরিন কেরামগণ উল্লেখ করেন উটের কাঁধের মধ্যে 150 কেজি মাল নিয়া 350 কিলোমিটার দৌড়ায়, উট মধ্যখানে কোনো বিশ্রাম নেওয়া লাগে না। উটের শক্তি কম না বেশি? বেশি। আমার বারা, শুধু এইভাবে না, এই উত্তপ্ত মরুভূমির মধ্যে পৃথিবীর মধ্যে আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি গরম। এই আরব মিডল ইস্টের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি গরম যেই দেশে হয় এই দেশের নাম হলো কুয়েত। কুয়েত সিটিতে সবচেয়ে বেশি গরম হয়। পরিসংখ্যান দেখা দিয়েছি 1 বছর কুয়েতের মধ্যে 51 ডিগ্রি সেলসিয়াস গরম হয়। 51 ডিগ্রি সেলসিয়াস যখন গরম হয় তখন মানুষ উত্তপ্ত বালুর মধ্যে কড়াইয়ের মধ্যে ডিম রাখছে, আর ভিডিওতে দেখতেছি আগুন লাগে না, এমনিতে ডিম বাজি হইতেছে। কত ডিগ্রি গরম? 49 ডিগ্রি। আরবি 48 ডিগ্রি গরম সহ্য করা যায় না। এসি তাবান হয়ে যায়, খারবান হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এত প্রচণ্ড গরম। কিন্তু আল্লাহ এই গরমের দেশে উটে বানাইল, উটও গরম সহ্য করতে হবে। আমার ভাইয়েরা, বিজ্ঞান বলতেছে আল্লাহ পাক উটের মধ্যে যে চামড়া দিয়েছে, এই চামড়ার মধ্যে 51 ডিগ্রি সেলসিয়াস গরম না, সর্বোচ্চ 53 ডিগ্রি সেলসিয়াস গরম হলে উটের চামড়ার মধ্যে লাগে না। কত ডিগ্রি সহ্য করবা? 51 ডিগ্রি সেলসিয়াস। যে সময় কুয়েতে গরম হয়, কুয়েতের পত্রিকার মধ্যে আসছে অনেক মানুষ, বৃদ্ধ মানুষ গরমে মারা গেছে, গরমে মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলাল ইবিলি কাইফা খুলিকাত। বান্দারা আমি কিভাবে উটরে বানাইলাম তোমরা একটাবার কি নজর করো না? দেখো না আমি আল্লাহ কেমন মিস্ত্রি, উটরে কিভাবে কুদরত দিয়ে আমি আল্লাহ বানায়া দিলাম। আমার ভাইয়েরা আসুন, এখন আজকের ঠান্ডা কত ডিগ্রি জানেননি? আজকের ঠান্ডা হইল 16 ডিগ্রি। কত ডিগ্রি আজকে? 16 ডিগ্রি। ওই জানালা খোলার পরে বোঝা যায় আমায়া ঠান্ডা ঢুকের, ঠিক কিনা বলেন? আপনার রক্ত গরম, আমার কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন গরম, প্রচণ্ড ঠান্ডা লাগতেছে। আমার ভাইয়েরা 16 ডিগ্রি এটা ঠান্ডা না, বিজ্ঞান এটারে ঠান্ডা বলে না, বরং এটারে গরম বলে। কি বলে? এটাও গরম। 16 ডিগ্রি ঠান্ডা না, এটা গরম। বাংলাদেশে 12 ডিগ্রি 11 ডিগ্রি সেলসিয়াস হলে মানুষ ঘর থেকে বের হতে পারবে না, প্রচণ্ড ঠান্ডা লাগবে। 5 ডিগ্রি 7 ডিগ্রি গরম হইলে বরফের শাখা বাংলাদেশে পড়ে যাবে, এমন প্রচণ্ড ঠান্ডা। আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন
উটের চামড়ার মধ্যে কি পর্যন্ত কন্ডিশন তৈরি করে দিয়েছেন। এই যদি গরম 53 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি গরম নামতে থাকে, বিজ্ঞান বলে যদি গরম 1 ডিগ্রিতেও নেমে যায় তাহলে উটের চামড়ার মধ্যে কোনো ঠান্ডা লাগে না। ওয়াইলাল লিবিলি কাইফা খুলিকাত, বান্দারে তোমরা কি দেখো না আমি আল্লাহ কিভাবে উট বানাইলাম। এখন বিজ্ঞান গবেষণা করতে লাগলো, মুফাসসিরিনে কেরামগণ গবেষণা করতে লাগলো। আমার ভাইয়েরা, মরুভূমির মধ্যে প্রচণ্ড বালুর ঝড় বৃষ্টি হয়, বালুর ঝড় হয়, বালুর বাতাস হয়। এই বাতাস যখন মরুভূমির মধ্যে বালু এক জায়গায় এক এরিয়া সমতল, হঠাৎ বালু একত্রিত হয়ে গেছে, দেখা যায় এখানে একটা পাহাড়ে পরিমাণ হয়ে গেছে। কিন্তু মরুভূমির মধ্যে যখন বালুর যখন বাতাস যখন প্রবল বেগে বের হয়ে যায়, উট যাইবে কোথায়? মরুভূমির মধ্যে কোনো বাসা নাই, ঘর নাই, এখন কোথায় যাইবে? তখন উট বালুর মধ্যে তার মাথা গাড়িয়া বসে, তার মধ্যে আল্লাহ পাক ডাইরেক্ট রিজার্ভ অক্সিজেন দিয়েছে, একাধারে 5 দিন পর্যন্ত বালুর মধ্যে মাথা গাড়িয়া থাকতে পারে। কি পর্যন্ত আমি আল্লাহ উটরে বানাইলাম। ও আমার ভাইরা, শুধু তাই না, আল্লাহ পাক উটরে কিভাবে বানাইছেন, ওয়াইলাল লিবিলি কাইফা খুলিকাত, বিজ্ঞান গবেষণা করতে লাগলো। ও আমার ভাইরা, এই মরুভূমির মধ্যে পানির অভাব, পানির চাইতে তেলের দাম বেশি। 1 লিটার পানির দাম 1 রিয়াল, আর 1 লিটার তেলের দাম হইল 45 পয়সা। 45 পয়সা। আমার বাইরে বর্তমানে কিছু দাম বাড়ছে, এই পানির অভাব, মরুভূমির মধ্যে পানির অভাব। এজন্য উটকে পানি দিবে, কোথায় থেকে পানি দিবে আল্লাহ বুঝায় দে। আমার উটের ট্যাঙ্কি এমনভাবে বানিয়ে দিয়েছি, একবার যদি উট পানির মধ্যে মুখ লাগায়, একাধারে 15 দিনের পানি ভিতরে ঢুকাইয়া দে। কত দিনের পানি? 15 দিনের মধ্যে আপনার আমার পিপাসা লাগবো, মরুর মধ্যে তার পিপাসা লাগতো না। সুবহানাল্লাহ। এমন কুদরত দিয়ে আল্লাহ উটে বানাইলো, কিন্তু এই দুনিয়ার জগতে উটের কোনো সম্মান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে সম্মান দিল। সুবহানাল্লাহ। এত কুদরত দিয়ে উট বানাইলো, কিন্তু উটের সম্মান নাই। আমি যেই কথাটা বলা উদ্দেশ্য, তামাম মখলুকগুলার মধ্যে সবচেয়ে দামি মখলুক হচ্ছে মানব জাতি। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, মানব জাতির মধ্যে সবচেয়ে দামি জাতি হচ্ছে ইমানদার জাতি। মানব জাতির মধ্যে অনেক জাতি আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, কিন্তু আল্লাহর ভাষায় ইমানদার ছাড়া আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহর কাছে মানব জাতির মধ্যে ওই মানবটার দাম বেশি, যেই মানবটার মধ্যে ইমান আছে বেশি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য ইমান হারা মানবটার আল্লাহর কাছে একটা পশুর চাইতে আরো নিকৃষ্ট, 4 পাওয়ালা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ভারতের যে প্রধানমন্ত্রী আছে মিস্টার মোদি, দুনিয়ার মানুষের কাছে সম্মান আছে, আল্লাহর কাছে একটা কুকুরের সম্মান আছে, মোদির সম্মান নাই। ঠিক না? কেন? বলে তার মধ্যে ইমান নাই। এ আমার বাবা, তামাম মানব জাতির মধ্যে সবচেয়ে দামি জাতি হল ইমানদার। আর এই পৃথিবীর মধ্যে অনেক দার আছে। কেউ কেউ বলে কারো বংশ হইল তরফদার, কিতাদার, তরফদার। কারো বংশ আছে জমিদার, কারো বংশ আছে হাওলাদার। ঠিক কিনা বলেন? কারো বংশ আছে তালুকদার, কত দার আছে। আল্লাহ বুঝাই দে বান্দারে, এই পৃথিবীর মধ্যে যত দার আছে, আমি আল্লাহর কাছে কোনো দারের সম্মান নাই। আমি আল্লাহর কাছে সম্মান হইল ইমানদার। আজকে ইমানদারের কারণে গোটা দুনিয়ার মানুষ খাইতেছে, উদ্দেশ্য হইল ইমানদার। ঠিক কিনা বলে? কিন্তু ইমানদাররা খায় না। বেঈমান কাফেররা বিলাসিতা করে তারা খায়, ইমানদাররা খায় না। বরং ইমানদার নিয়ে কাফেররা ক্রিটিসাইজ করে, তোমরা আলীর দাবি করো, তোমরার কারণে দুনিয়া আছে, তোমরা কিছু পাও না, সব আমরা পাই। আমার ভাইয়েরা, এরা বলে ইমানদারদেরকে কোনো সম্মান দেয় না। মুফাসসিরিনে কেরামগণ বলেন,
এরা ইমানদারের সম্মান দিবে কিভাবে? কারণ এরা তো মানব না, এরা একটা কুকুর, ঠিক কিনা বলেন? কুকুরে মানব জাতির সম্মান বুঝবে কিভাবে? ইমানদারের সম্মান বুঝবে কিভাবে? দৃষ্টান্ত দিয়ে অনেক সময় আমি বলে থাকি, এক ভদ্রলোক বিয়ে করবে, বিয়ে বাড়িতে যাবে, শ্বশুর বাড়ি যাবে। শ্বশুর বাড়ি যাওয়ার সময় রওনা দিছে, কিন্তু আগের দিন অনুষ্ঠান করছে, মেহেদি সন্ধ্যা, গায়ে হলুদ, হতজাত অনুষ্ঠান আসেনি? কত দিনের অনুষ্ঠান আছে, অনুষ্ঠান করেছে, 2 দিন থেকে ঘুমায় না। যেমনি বিয়ার দিন গাড়ি চাইছে 70টা, কতটা? 70টা গাড়ি চাইছে, তার জন্য চাইছে হাইয়েস। এখন হাইয়েসে গিয়ে বসেছে, ঘুম নাই, মাথায় বাড়িয়ে প্রেশার বেড়ে গেছে। ডাক দেয়া হয়ে, ও দুলাভাই, মাথায় কাজ করে না, আমি গিয়া লাভ নাই, আব্বারে একটা ডাক দেন। ডাকছে দামদের আব্বারে, আব্বা আপনি আসেন। ছেলে ডাক দেও, আব্বা আপনি আমাকে আজকে পাঠাবেন না, পাঠাইলে অসুবিধা হবে। কি অসুবিধা? বলে আমার যে বাপ, কোন সময় যাইমার, কোন সময় উল্টিয়া ফরমু, ঠিক কিনা বলেন? আব্বা আপনি একটা কাজ করেন, আমার পাগড়িটা আপনার মাথায় লাগাইয়া দিন, জামাটা আমার লাগাইয়া দিন, আর আপনি কাজটা সারিয়ে আসেন। যেমনে কইছে বাবা দমক দেখ, তুই কেমন ছেলে, মাথা মনে হয় খারাপ হয়ে গেছে। আজকে যত আয়োজন সব তোর জন্য, তোর বাপ দাদার জন্য একটু আয়োজন নাই, ঠিক কিনা বলেন? আজকে শ্বশুর বাড়ির যত আয়োজন কার জন্য? দামদের বরের জন্য। যেমনে কইছে বাবা তুমি ছাড়া হবে না, তখন ছেলে কয় যাক, মরলেও মরবো, যাইতেই। এখন বর গেছে শ্বশুর বাড়ি, সদরির মধ্যে বসছে, আর অনেক বন্ধু বান্ধব তারার গেছে, অনেক বন্ধু আছে, হিন্দু বন্ধু আছে, আমরারও বন্ধু আছে, ব্যবসায়ী বন্ধু আছে, প্রত্যেক গেছে। আর প্রত্যেক বন্ধু খায়, এই দিন দামান খায় না, মুখে শুধু রুমাল দে, মুখে রুমাল দে, দেখছেন নি? যেমনে মুখে রুমাল দে, একজন বন্ধু ডাক দেয়া কয়, ভিন্ন ধর্মী বন্ধু ডাক দেয়া কয়, বন্ধুরে তোর আয়োজনে আজকে এত আয়োজন, কিন্তু আজকে দেখি তুই খাস না, বিষয়টা কি? বর বন্ধু ডাক দেয়া কয়, বন্ধুরে আজকে আমি শ্বশুর বাড়ি এসেছি খাওয়ার জন্য না রে, আজকে এসেছি আমার শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক লাগানোর জন্য। যদি আজকে জনমের মতো সম্পর্ক লাগাই দিতে পারি, তাহলে পরবর্তীতে যত এই বাড়ির দামি খানি আসবে সব দাম দেরে ফেটে ঢুকবে, ঠিক কিনা বলেন? সুতরাং আজকে খাওয়ার জন্য আসি না, আজকে আসি সম্পর্ক লাগানোর জন্য। ঠিক তেমনি দুনিয়ার ইমানদার যারা, তারা কয় দুনিয়াতে আমি আসি না খাওয়ার জন্য, এসেছি আমার মাহবুদের সাথে সম্পর্ক লাগানোর জন্য। যদি আমার মাহবুদের সাথে সম্পর্ক লেগে যায়, তাহলে আল্লাহ জান্নাতে যত খাদ্য রাখছে সব ইমানদারির জন্য, ঠিক কিনা? এখন গেছে শ্বশুর বাড়ি, অনুষ্ঠান শেষ করছে, পরের দিন গেছে ফিরা খাওয়াত। কিতা খাওয়াত? ফিরা চিননি? ফিরা গেছে, ফিরা খাওয়াত। ফিরা খাওয়াত গিয়ে ফিরা খাইছে। ফিরা খাইয়া ঘুম থেকে সকালবেলা ফজর নমাজও উঠছে। বাড়ির কুকুর যে গিয়ার জিন্দগিতে দেখছে না, জিন্দগিতে দেখছে না। যেমনে দেখছে নয়া দামদর সেরা, মনে করছে মনে ডাকাইতেছে, খাইছে, তার কাছে লাগছে ডাকাইতেছে। ফজর বাদে যেমনে দেখছে, আর খালি সামনে গিয়ে কয় বক 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 বক, কয় তুই কেটা, তোরে তো চিনি না। কুকুরে তার বাসায় কয় তুই কেটা, তোরে চিনি না। দাম দে যেমনি বক বক শুরু করছে, লাটটাও কয় তুই আমার চিনবে না। হালকে যে 80,000 গরুর হাড্ডি খাইলে, ও যার উচিলে হাড্ডি খাইছ আমি সেই, ঠিক কিনা বলেন? কালকে যে তুই হাড্ডি খাইয়া আর আজকে আমার সাথে বেয়াদবি করছ, বউ বউ করতেছ, তুই তো আমার চিনস না। যার উচিলে 80,000 টাকার দামার হাড্ডি চুষিলে আমি সেই লোক, সুবহানাল্লাহ। সুতরাং বেঈমান কাফেররা যখন ইমানদার সাথে লাগে, এরা ইমানদার সাথে লাগে, ইমানদাররা কয় তুই আমারে বুঝবে না, তুই তো দুনিয়ার কুকুর, ঠিক কিনা বলেন? তুই আমার কারণে দুনিয়ায় খাইতেছ, সুতরাং তুই আমারে চিনবে না। এ আমার বার আসুন, আমি যে এই কথাটা আমার বলা উদ্দেশ্য হল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাম মানব জাতির মধ্যে ইমানদারের দাম বেশি, ঠিক কিনা বলেন? এখন তাম ইমানদারের মধ্যে আম্বিয়া কেরামের দাম বেশি, সুবহানাল্লাহ। যত ইমানদার আছে তাম ইমানদারের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে দাম যাদের, তারা হচ্ছেন নবী এবং রাসূলগণ।
ইমানদারের চাইতে নবী এবং রসুলদের আল্লাহর কাছে দাম বেশি। তামাম নবী এবং রসুলদের মধ্যে আমার নবী সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম বেশি। সুবহানাল্লাহ। তামাম নবীদের নবী সৈয়দুল মুরসালিন আমাদের নবী, ঠিক কিনা বলেন? তামাম ইমানদারের মধ্যে নবীদের দাম বেশি। 1,26,000 মতান্তরে 2,26,000 পয়গম্বরের মধ্যে আমাদের নবীর দাম বেশি। আমাদের নবীর দাম কিভাবে? আল্লাহ নবী সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। একদিনে এসেছেন 25 থেকে 30 বার। কতবার আইছেন? একদিনে জিবরাইল রসুলের কাছে আইছেন 25 থেকে 30 বার। আল্লাহর রসুলের কাছে জিবরাইল আলাইহিস সালাম একদিনে এসেছেন 25 থেকে 30 বার। আদম আলাইহিস সালামকে আল্লাহ হায়াত দিয়েছে, 1000 বছর হায়াত দিয়েছে। 1000-এর মধ্যে জিবরাইল কতবার এসেছেন? মুফাসসিরিন কেরামগণ উল্লেখ করেন সর্বোচ্চ আসতে পারেন 50 বার। সুবহানাল্লাহ। কতবার? আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের কাছে সর্বোচ্চ এসেছেন 50 বার। নূহ আলাইহিস সালাম হায়াত পেয়েছেন 1250 বছর অথবা 1700 বছর। এত লম্বা হায়াত পাওয়ার পরে নূহ আলাইহিস সালামের কাছে জিবরাইল সর্বোচ্চ এসেছেন 50 বার। সুবহানাল্লাহ। 40 বার হইতে পারে, 30 বারও হইতে পারে। আমাদের নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম কতবার এসেছেন? জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীর কাছে সর্বোচ্চ এসেছেন 24,000 বার। সুবহানাল্লাহ। আর আসতে বলার দরকার। কত হাজার বার? 24,000 বার। তাহলে বুঝেন যে আমরা নবীর মর্যাদা কম না বেশি? সুবহানাল্লাহ। আচ্ছা, মনে করেন প্রাইম মিনিস্টার যদি আমরার মন্ত্রী সাহেব ওনার কাছে যদি আসেন একবার, আর আমার কাছে যদি আসেন 26 বার, আপনারা বেয়ানো যারা মানুষ কই বাবা রে কাকুরি মন্ত্রী না হইলে মন্ত্রীর বাবা, ঠিক কিনা বলেন? মন্ত্রী না হইল মন্ত্রীর বাবা। কারণ মন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী আসেন একবার, আর কাকুরির কাছে এসেন 26 বার, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ নবী সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসেছেন 24,000 বার। এজন্য অনেক সময় জিবরাইল আলাইহিস সালাম নবীর সাথে গল্প করেন। আল্লাহর রাসূল একদিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল তোমারে কতবার আমি দেখলাম, কিন্তু একদিনও জিবরাইলের সুরত দেখি না। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম তোমার যে সুরত আছে একটা বার আমারে দেখাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, আমি যে আপনাকে আমার সুরত দেখাবো আসমানের নিচে, আমি জিবরাইলের সুরত দেখানোর মতো কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम क्या जे दुनिया जुदाबाश, बहरगारे के बाशिबा खुदाबार। सुबहानाल्लाह। हाय रे हाय, हाय रे अल्लाह। এই নবীর কি পরিমাণ সম্মান! জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইলের সুরত আপনাকে দেখানোর মতো আসমানের নিচে কোনো জায়গা নাই। আসমানের নিচটা ছোট না বড়? বন্যা জানি কি পর্যন্ত বড়? বিজ্ঞান বলে কি অসুবিধা নেই আপনাদের? একটু ফাঁকটা যদি মারি দেন তাহলে আমার বড় সুবিধা হয়। আল্লাহ তোমার ইমানদার বান্দারে একটু আগায় দাও, আর তুমি আল্লাহ ইমানি মর্যাদা বাড়াইয়া দাও, আর এই ইমানদারকে জান্নাতের মেহমান না বানিয়ে বিদায় দিও না। সকলে বলে না আমিন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আল্লাহর রসুল বলেন, জিব্রাইল একবার তোমার সুরত দেখানো লাগবে। জিব্রাইল আলাইহিস সালাম চিন্তা করেন, আল্লাহ রসুল যেভাবে দেওয়ানো হয়েছেন আমি কিভাবে দেখাই। হযরত জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একবার চোখ বন্ধ করেন। আল্লাহর রসুল চোখ বন্ধ করছেন। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ একটু তাকান, একটু আমার দেখবেন, তাকান। আল্লাহর রসুল তাকাইছেন, তাকানোর পরে দেখা যায় গোটা দুনিয়া এত কালো অন্ধকার হয়েছে, রসুল নিজে নিজের হাতও দেখতেছেন না। সুবহানাল্লাহ, নিজের হাতের সাথে আছে, অনুমান করা যায় না যে হাতটা আছে। আল্লাহ নবী বলেন, জিব্রাইল চোখ বন্ধ করলাম আর তাকায় দেখি দুনিয়া অন্ধকার হয়ে গেল। কেন গো জিব্রাইল দুনিয়াটা অন্ধকার হয়ে গেল? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি আল্লাহ যে আমারে 600 ডানা দিয়েছে, 600 ডানার মধ্যে 599টা ডানা মেলার তো কোনো সুযোগই নাই। একটা মাত্র ডানা আসমানের নিচে একটু হালায়া দিয়েছি, এই হালায়া দেওয়ার কারণে গোটা আসমান রে ঘেরাও করে ফেলেছে। কত ডানা রয়েছে? 599 ডানা। আল্লাহ, ইয়া আল্লাহ, এই কথা দিয়ে আর একটা কথা মনে হয়ে গেল। একদিন ইদ্রিস আলাইহিস সালামের কাছে জিব্রাইল আলাইহিস সালাম এক সুসংবাদ দিয়া বলেন, ও ইদ্রিস আলাইহিস সালাম, আল্লাহ আপনাকে একটা সুসংবাদ দিয়েছে। কি সুসংবাদ? বলে এখন থেকে যে নেক আমল করবে সওয়াব ডবল। সুবহানাল্লাহ বলেন, সওয়াব ডবল। ইদ্রিস আলাইহিস সালাম যেমন সুসংবাদ শুনছেন, ও জিব্রাইল আলাইহিস সালাম সুসংবাদ যেটা দিছো এটা তো ভালো, কিন্তু আমার সওয়াব ডবল হয়েছে, মৌত মনে হয় ছুট হয়ে গেছে, মত ছুট হয়ে গেছে। সওয়াব যেহেতু ডবল হয়েছে, মৌত মনে হয় কমে গেছে। তাহলে আপনার কাছে আমার দরখাস্ত, আপনি আমার একটু হায়াতের সংবাদ দেন। আমি চাই আল্লাহ যেন আমার হায়াতও ডবল বানাই দেয়। সুবহানাল্লাহ, হায়াতও ডবল বানাই দেয়। যেমনে কইছেন হায়াত ডবল বানাই দেয়, জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন, আমি তো হায়াত আর মৌতের খবর আমি নিজে জিব্রাইলও জানি না। সুবহানাল্লাহ, জিব্রাইল নিজেও জানেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আপনি যদি জানেন না তাহলে আমাকে একটু সাহায্য করেন, কার কাছে গেলে আমার হায়াত আর মৌতের কিছু সংবাদ পাইব? হযরত জিব্রাইল আলাইহিস সালাম বলেন, তাহলে হায়াত আর মৌতের সংবাদ পাইতে হইলে সম্ভবত আজরাইলে জানার কিছু আছে। সুবহানাল্লাহ, কে জানার কিছু আছে? আজরাইল। যেহেতু উনি টাসটাসিয়া মৌত আর হায়াত মৃত্যু দেন, তাহলে বোঝা গেল ওনার কাছে কিছু সংবাদ থাকতে পারে। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, ও জিব্রাইল আলাইহিস সালাম, তাহলে আমার ওনার সাথে মুলাকাত করে দিন। উনি কোথায় আছেন? জিব্রাইল বলেন, ওনার হেডকোয়ার্টার হলো 4th আসমান। সুবহানাল্লাহ, কোন আসমানও? 4th আসমান। যেমনে কইছেন 4th আসমানও, হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন, তাহলে আপনারা ছাড়তাম না, আপনি হয় আমার হায়াত বাড়াই দিতা, নতুন 4th আসমানে আজরাইলের সাথে সাক্ষাৎ করাই দিতা। সুবহানাল্লাহ, দুইটা থেকে একটা, দুইটা থেকে হয় হায়াত বাড়াই দিতা, নতুবা আমার 4th আসমানে আজরাইলের সাথে সাক্ষাৎ করাই দিতা। জিব্রাইল আলাইহিস সালাম পড়লেন এক বিপদে। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ও ইদ্রিস আলাইহিস সালাম, তাহলে আজরাইলের সাথে আমি সাক্ষাৎ করাই দিই, আপনি চোখ বন্ধ করেন। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আমি চোখ বন্ধ করছি, আর হঠাৎ আজরাইলের ডাক দিয়ে এখন চোখ দিয়া তাকান। জিব্রাইল আলাইহিস সালাম যেমনে বলছেন চোখ দিয়া তাকান, ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আমি চোখটা বন্ধ করছি আর তাকাইছি, দেখি 4th আসমানও এসে গেছি। সুবহানাল্লাহ, কোন জায়গা তাইছেন? 4th আসমান। জিব্রাইল আলাইহিস সালাম যখন ইদ্রিস আলাইহিস সালামরে 4th আসমানও নিয়ে গেছেন, এমনি অবস্থায় ইদ্রিস আলাইহিস সালাম বলেন, কোথায় আজরাইল? বলে ওই সামনে কোয়ার্টার। বলে আমি মুলাকাত করব, আগে পারমিশন নিয়ে আসি, পরে মুলাকাতের দরকার। হযরত ইদ্রিস আলাইহিস সালামরে রেখে জিব্রাইল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামের কোয়ার্টারের কাছে একটা সালাম দিলেন আর বললেন যে আপনার কাছে মুলাকাতের জন্য একজন নবী এসেছেন। সুবহানাল্লাহ, যেমনে কইজন নবী আসছেন, আজরাইল সালাম বলেন, কে নবী? কে? বলে নবী হচ্ছেন ইদ্রিস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, যেমনে কইছেন ইদ্রিস আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম অবাক হইয়া বলে, আল্লাহু আকবার, ই কেমন কথা? ইদ্রিস আলাইহিস সালাম আমার সাথে মুলাকাতে আসছেন? বলে হ্যাঁ। যেমনি আওয়াজ দিছেন, জিব্রাইল আলাইহিস সালাম বলেন, বিষয়টা কি? আপনি বড় অবাক হয়ে গেলেন। জিব্রাইল আলাইহিস সালামের জবাবে আজরাইল আলাইহিস সালাম বলেন, ও ভাই জিব্রাইল আলাইহিস সালাম, আল্লাহ প্রতি 24 ঘন্টার মৃত্যুর একটা তালিকা দিয়ে আমার কাছে ফাটায় দিয়ে। সুবহানাল্লাহ,
কত ঘন্টার? 24 ঘন্টার একটা মৃত্যুর তালিকাতে ফাটায় দিই। মৃত্যুর তালিকার মধ্যে 3টা জিনিস থাকে, খেয়ে মরবে, কোন সময় মরবে, কোন জায়গায় মরবে। সুবহানাল্লাহ। মরবে খেয়ে, কোন জায়গায় মরবে, কোন সময় মরবে। আমি 24 ঘন্টার তালিকার মধ্যে তাকায় দেখি 24 ঘন্টার ভিতরে ইদ্রিস আলাইহিস সালামের মৌত। সুবহানাল্লাহ। স্থান কোন জায়গায় হবে আমি তাকায় দেখি 4র্থ আসমানে। সুবহানাল্লাহ। বলে মরবেন কোন সময়? বলে এই মুহূর্তে। সুবহানাল্লাহ। এই মুহূর্তে। আল্লাহু আকবার। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আমি এই কথাটা মূল অন্য প্রসঙ্গে গেছি। এই জিবরাইল আলাইহিস সালাম কি পর্যন্ত আসমানের নিচে, জিবরাইল আলাইহিস সালামের কি পর্যন্ত বলত্ব। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, আমি আসমানের নিচে, আমি আমার সুরত দেখানোর মতো কোনো জায়গা নাই, অথচ বিজ্ঞান আসমানের নিচে কি পরিমাণ জায়গা আছে বিজ্ঞান দেখায় দিয়েছি। এই পৃথিবী নামক যে গ্রহ আছে, এই পৃথিবী থেকে সূর্যের বড়ত্ব 13 লক্ষ গুণ। কত লক্ষ গুণ? পৃথিবী থেকে 1 গুণ না, 2 গুণ না, 100 গুণ না, 200 গুণ না, 1 লক্ষ গুণ না, 2 লক্ষ গুণ না, সূর্যের বড়ত্ব হইল 13 লক্ষ গুণ বড়। কিন্তু আসমান যে বিরাট একটা আসমান, এই আসমানের যে কি পরিমাণ জায়গা, 13 লক্ষ গুণ সূর্যের দিকে তাকাইলে বুঝবেন না আসমানের জায়গা। এই সূর্যটার দেখা যায় একটা বউলের মতো, ঠিক কিনা বলেন? 13 লক্ষ গুণ বড় সূর্যরে দেখা যায় একটা বউলের মতো। বর্তমান পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী লোক যেটা, তার নাম হলো শেফ বেজস। শেফ বেজস সে সূর্যরে দেখে দুনিয়া থেকে, কিন্তু দুনিয়া নামক গ্রহটা দেখে না। তখন সিদ্ধান্ত নিছে সে মহাকাশ ভ্রমণ করবে। কোন জায়গায়? মহাকাশের অবস্থান হলো, স্টপিজ হলো মহাকাশ দেখতে হইলে অন্ততপক্ষে পৃথিবী নামক গ্রহ থেকে 350 কিলোমিটার, 3.5 লক্ষ ফুট উপরে উঠা লাগবে। এরপরে দেখবে দুনিয়াটা, এর আগে দেখা যাবে না। দুনিয়া নামক গ্রহ থেকে দেখতে হইলে মহাকাশে যাইতে হবে। মহাকাশে যাইতে হলে কত ফুট উপরে উঠা লাগে? 3.5 লক্ষ ফুট। শেফ বেজস সে 10 বছরে মেহনত করে একটা বাহন বানাইল। 2020 সালে বাহনটা নিয়া পৃথিবী নামক গ্রহটা দেখার জন্য সে আসমানে ভ্রমণ করলো। তার ভ্রমণের সর্বোচ্চ সময় হলো 11 মিনিট। কত মিনিট? 11 মিনিট। 11 মিনিট সে যে বাহনটা বানাইল, রকেট যেটা বানাইল, ওটার মাধ্যমে আসমানের মধ্যে উঠতে লাগলো, উঠতে লাগলো। 3.5 লক্ষ ফুট উপরে উঠার পরে তার যে ক্যাপসুল যেটা আছে এটা বড় হয়ে গেল, নেমে গেল, ক্যাপসুল হয়ে গেল। তখন গোটা দুনিয়া নামক গ্রহটারে 2 মিনিট দেখছে। কত মিনিট? 2 মিনিট দেখছে। শেফ বেজস ওই দুনিয়া নামক গ্রহটা দেখার জন্য 11 মিনিটে খরচ করছে 43,000 কোটি টাকা। কত হাজার কোটি টাকা? 43,000 কোটি টাকা খরচ করেছে। ওই শেফ বেজস 11 মিনিটের ভ্রমণ করে দুনিয়াতে নামছে। নামার পরে কয়ে, রে আমি দুনিয়াতে গিয়ে তো বড়, কিন্তু মহাকাশে গিয়ে দেখি দুনিয়াটার কোনো অস্তিত্বই দেখা যায় না। সুবহানাল্লাহ। একটা ছোট্ট বিন্দুর মতো দেখা যায়। এ দুনিয়ার মানুষ মহাকাশ আসমানের নিচে এত জায়গা, কি পরিমাণ জায়গা আছে বিজ্ঞান বলে। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এই একটা 13 লক্ষ গুণ সূর্য থেকে ছোট্ট ছোট্ট এক একটা তারকা, কি পরিমাণ তারকা আছে বিজ্ঞান বলতেছে। তারকার একটা গ্রুপ আছে, ওই তারকার গ্রুপ বিজ্ঞান বলতেছে এক একটা গ্রুপে, এক একটা গ্রুপের মধ্যে তারকারাজি আছে। লক্ষ কোটি কোটি তারকা আছে এক একটা গ্রুপের মধ্যে আছে। এক একটা গ্রুপের মধ্যে লক্ষ কোটি কোটি তারকা আছে। গ্রুপ কতটা আছে? ওই গ্রুপ বিজ্ঞান বলতেছে এক একটা গ্রুপ না, 2টা গ্রুপ না, লক্ষ কোটি কোটি গ্রুপ আছে। সুবহানাল্লাহ। এত তারকা আসমানের নিচে আছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট্ট তারকা যেটা, ওই তারকার নাম হচ্ছে বেটেল জুস। তারকার নাম কি বলেন? বেটেল জুস।
সবচেয়ে ছোট্ট তারকা যেটা, তারকার নাম হলো বেটেল জুস। ওই বেটেল জুসটা একবারে ছোট্ট তারকা, এর চাইতে বিজ্ঞান বলতেছে আর ছোট কোনো তারকা নাই। এই ছোট্ট তারকাটা কি পর্যন্ত বড়? বিজ্ঞান বলতেছে এই পৃথিবী নামক গ্রহ থেকে সূর্যের বড় তুলে 13 লক্ষ গুণ বড়, আর 13 লক্ষ গুণ বড় সূর্যের চাইতে সবচেয়ে ছোট্ট তারকা যেটা বেটেল জুস, এটা হলো 33 কোটি গুণ বড়। এখন একটা দুইটা তারকা আসেনি, কত তারকা আছে বিজ্ঞান কোনো হিসাবই দিতেছে না। সুবহানাল্লাহ। তাহলে এত বিশাল বিশাল তারকা আসমানের নিচে জায়গা হয়, জিবরাইল বলেন আমার সুরত দেখানোর মতো কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন জিবরাইল তুমি আজকে আমার কাছে 25 থেকে 30 বার আসলা গো, কিন্তু তোমার বাড়ি কোথায়? জিবরাইল আলাইহিস সালাম বলেন আমার বাড়ি হলো সিদরাতুল মুনতাহা। আল্লাহর রাসূল বলেন ওরে জিবরাইল সিদরাতুল মুনতাহা কেমন দূরে? জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ সিদরাতুল মুনতাহা হলো 14,000 বছরের দূরে। সুবহানাল্লাহ। কত হাজার বছর দূরে? 14,000 বছরের রাস্তা দূরে। আল্লাহর রাসূল শোনার পর অবাক হয়ে গেলেন, এই জিবরাইল আজকে 14,000 বছরের দূরত্ব থেকে আমার কাছে এসেছো, 25 থেকে 30 বার কীভাবে আসো? জিবরাইল আলাইহিস সালাম বলেন ও গো নবীজি আল্লাহ আমাকে 600 ডানা দিয়েছি, 600 ডানা দিয়ে দৌড়ানোর মতো কোনো জায়গা নাই। আমি একটা ডানা কাট করে ছিঁড়ে দিই আর সুখের ফলকে আপনার কাছে এসে যাই। আল্লাহ জিবরাইলের দেখছেন কি বড়ত্ব। জিবরাইলের ভিতরে ভিতরে একদিন বাপ আসছিল, বলে আমি কি পর্যন্ত শক্তিশালী, আমার মধ্যে কি বড়ত্বই আছে, তাহলে একবার আল্লাহর জান্নাত দেখে ফেলবো। সুবহানাল্লাহ। কি দেখে ফেলবো? জিবরাইল আলাইহিস সালাম বলেন ওগো নবীজি আমি আল্লাহর কাছে দরখাস্ত রাখলাম, আল্লাহ ইমানদাররে যে জান্নাত দিবা গো, ওই জান্নাতটা আমার একটাবার দেখায়া দাও, আমি দেখি জান্নাতটা কত বড় হবে। আল্লাহ বলেন জিবরাইল তুমি জান্নাত দেখি কুল কিনারা পাবে না। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, আল্লাহ আমাকে একটু সুযোগ দিয়া দেন, আমি দেখি কি পরিমাণ বড় জান্নাত। জিবরাইলের ধারণা হইল আমি একটা ডানা দিয়া দৌড় দিলে সুখের ফলকে প্রান্ত পাইয়া যাব। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেই জিবরাইল যাও আমার একটা জান্নাত আছে, যে জান্নাতের নাম হলো জান্নাতুন নাঈম। জান্নাতুন যাও জান্নাতুন নাঈমের মধ্যে একটু ঘুরা দিয়া দেখো। জিবরাইল আলাইহিস সালামের মনে বড় ভাব, আমার আল্লাহ যে শক্তি দিছে একটা টান দিলেই পেয়ে যাব জান্নাতুল নাঈমের মধ্যে। জিবরাইল আলাইহিস সালাম দৌড় শুরু করেছেন। জিবরাইল বলেন ওগো নবীজি আমি জান্নাতুন নাঈমের মধ্যে দৌড় দিলাম, একটা ডানা না দুইটা ডানা না 600 ডানা ছেড়ে দিয়া দৌড়াইলাম। আমার ধারণা হলো 1 ঘন্টার মনে হয় কিনারা পাওয়া যাব। না না আমি 1 ঘন্টা না 2 ঘন্টা না 600 ডানা দিয়া এক বনে এসেছে আমি 70,000 বছর দৌড়াইছি। সুবহানাল্লাহ। আরেক বনে এসেছে 70 বছর দৌড়াইছি। 70 বছর 70,000 বছর জান্নাতুন নাঈমের মধ্যে দৌড়াইলাম। আমার 600 ডানা দিয়ে দৌড়াইলাম গো। 600 ডানা দিয়া দৌড়াইতে দৌড়াইতে 70 বছর 70,000 বছর দৌড়াইয়া ক্লান্ত হয়ে গেলাম। আমি ক্লান্ত হয়ে গেলাম। আমি সিজদার মধ্যে পড়ে বললাম, আল্লাহ আপনি বলেছেন দেখা সম্ভব না, আল্লাহ বাস্তবে আমার পক্ষে দেখা সম্ভব না, তবে আমি এটা জানতে চাই আপনার কাছে, আমি যে 70,000 70 বছর দৌড়াইলাম জান্নাতে কি পরিমাণ জায়গা দৌড়ায় গেছি। আল্লাহর রাসূল গো আমাকে আল্লাহ জানায়া দে জিবরাইল 70 বছর যেহেতু তুমি দৌড়াইছাও জান্নাতের মধ্যে আমি আল্লাহ অসংখ্য ফিলার রেডি করে দিয়েছি, অসংখ্য ফায়া দিয়েছি। ওই অসংখ্য ফায়ার মধ্যে 70 বছর দৌড়াইয়া মাত্র 2টা ফায়া দৌড়াইয়া গেছো, আর অসংখ্য ফায়া এখনো রয়ে গেছে। জিবরাইলের বেটাগিরি শেষ, বেটাগিরি রয়েছে না গেছে কি? আহা আল্লাহু আকবার। আমার ভাইরা আমার মূল কথার দিকে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম নবীদের মধ্যে আমার নবী শ্রেষ্ঠ, আমার নবী এই কথাটার দিকে আমি আসি। আমার নবী শ্রেষ্ঠত্বের একটা প্রমাণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ইদ্রিস হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক
কিতাব দান করেছেন জবুর, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে দান করেছেন তাওরাত, আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে দান করেছেন ইনজিল, ইব্রাহিম আলাইহিস সালাম সহ তামাম নবীদেরকে সহিফা, ছোট ছোট সহিফা দান করেছেন। ওই তামাম যত কিতাব আল্লাহ দান করেছেন, তামাম কিতাবের মধ্যে সবচেয়ে দামি কিতাব হলো কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। তাহলে দেখেন কি পর্যন্ত আমরা শ্রেষ্ঠত্ব, ইমানদার শ্রেষ্ঠ, মানব জাতির মধ্যে, মখলুকাতের মধ্যে মানব জাতি শ্রেষ্ঠ, তামাম ইমানদারের মধ্যে নবীরা শ্রেষ্ঠ, তামাম নবীদের মধ্যে আমরার নবী শ্রেষ্ঠ, আর তামাম কিতাবের মধ্যে আমরার কিতাব কোরআন শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কোরআন শ্রেষ্ঠ। কি পর্যন্ত শ্রেষ্ঠ আল্লাহ তার এক উদাহরণ দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ বলেন, ও নবী আমি আল্লাহ আপনাকে জানায় দেন, আপনি মানব জাতিরকে জানায় দেন, বিফাদুলিল্লাহ আল্লাহর এই ফদল, অবিরহমাতিহি আপনার প্রতি যে রহমত, এই ফদল দ্বারা মুফাসসিরিন কেরামগণ বলেন কোরআন, আল্লাহ আপনারা যে কোরআন দিয়েছেন, আল্লাহ যে আপনার প্রতি যে দয়া করেছেন, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, পৃথিবীর মধ্যে যত নিয়ামত আছে তামাম নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামতের নাম হইল কোরআন। সুবহানাল্লাহ। তাহলে আমার এতক্ষণ মূল আলোচনায় আসছি, তাহলে তামাম কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম জুড়ে বলেন কোরআন। আমার ভাইয়েরা, এই তামাম কোরআনুল কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। কোরআনুল করিমের ফারা কতটা? জুড়ে বলেন 30 পারা। কোরআনুল করিমের সূরা কতটা? 114টা। আয়াত সংখ্যার ব্যাপারে ইখতিলাফ আছে, কাউলে মশহুর। সাধারণত আমরা জানি কোরআনের আয়াত হলো 6666, কিন্তু ইখতিলাফি কথা কোরআনের 6636 আয়াত। কেউ কেউ বলেন এই 6666 আয়াত আছে ওই কোরআনুল করিমের মধ্যে, এত আয়াতের মধ্যে সবচেয়ে দামি আয়াত যেটা, আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। এতক্ষণ আমার মূল আলোচনায় আসছি, অসুবিধা নেই আপনাদের? চলবো নি বয়ান? চলবো নি? রাজি আসুন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, এই আয়াতুল কুরসি সবচেয়ে দামি আয়াত। কিভাবে দামি আয়াত? আল্লাহ নবীর এক সাহাবী, ওই সাহাবীর নাম হলো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত সুন্দর করে কোরআন তিলাওয়াত করতে পারেন। একদিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আল্লাহর রাসূল বলেন, ও উবাই ইবনে কাব তুমি একটু কোরআন তিলাওয়াত করো, একটু শোনায় দাও। উবাই ইবনে কাব বলেন, না ওগো নবীজি, আপনার উপর কোরআন নাজিল হয়েছে, আমি আপনাকে কি শোনাবো, বরং আপনি আমাদেরকে শোনান। আল্লাহর রাসূল বলেন, না উবাই ইবনে কাব তুমি কোরআন তিলাওয়াত করে শোনাও, তুমি একটা সূরা সূরাতুদ দুহা তিলাওয়াত করে শোনাও। উবাই ইবনে কাব বলেন, না আমি শোনাতে পারবো না, আল্লাহর নবীকে আপনি শোনায়া দেন। এমনিতে রাসূল বলেন, না উবাই ইবনে কাব তুমি শোনাও। হযরত উবাই ইবনে কাব বলেন, আল্লাহর নবী মনে আমার জবান থেকে শুনতে চায়। এমনিতে উবাই ইবনে কাবকে আল্লাহর রাসূল বলেন, এ উবাই ইবনে কাব তোমার তিলাওয়াত শোনার জন্য আসমানের ফেরেশতা রেডি, এমনকি তোমার তিলাওয়াত শোনার জন্য আল্লাহও শুনতে চায়। উবাই ইবনে কাবর তিলাওয়াত কে শুনতে চায়? আল্লাহ। সুবহানাল্লাহ, কি সুন্দর তিলাওয়াত। আল্লাহর রাসূল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে উবাই ইবনে কাব তুমি একটু তিলাওয়াত করে শোনাও। হযরত উবাই ইবনে কাব বলেন, ওয়াদ-দুহি ওয়াল-লাইলি ইযা সাজি। সুবহানাল্লাহ। আমরা পড়ি ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এখন কিতা কয়? ওয়াদ-দুহি ওয়াল-লাইলি ইযা সাজি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ওই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে উবাই ইবনে কাব তোমার কাছ থেকে আমি একটা বিষয় জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যত আয়াত নাজিল করে দিয়েছেন, তামাম আয়াতের মধ্যে তোমার কাছে সবচেয়ে দামি আয়াত কোনটি আমি এটা জানতে চাই। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না ইয়া রাসূলুল্লাহ আমি বলবো না। আল্লাহর রাসূল বলেন, না উবাই ইবনে কাব তুমি বলো। এমনিতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি
কুরআনুল কারীমের মধ্যে সবচেয়ে দামি আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। যেমনে কইছেন আয়াতুল কুরসি, আল্লাহর রসুল উবাই ইবনে কাবের জন্য দোয়া করছেন, আল্লাহ তুমি উবাই ইবনে কাবরে ইলম আমলে বরকত দাও। সুবহানাল্লাহ, ইলম আমলে বরকত দাও। আল্লাহু আকবার। নবীজি দোয়া করেছেন, উবাই ইবনে কাব এই আয়াতটা ধরে ফেলেছেন। আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হাঁটিয়া যায় এমনি অবস্থায় তাকায় দেখে একটা সুর তার কাদের মধ্যে আটার বস্তা কাদের মধ্যে উঠাইছে, বাইতুল মালের মাল চুরি করে কাদের মধ্যে উঠে নিয়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কেটা রে, তুই কেটা মাল চুরি করস? এইটা বলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সুরে ধরছেন। যেমনে ধরছেন সুরে হয়ে, ও আবু হুরায়রা, আমি 3 দিন থেকে বুকা। কয় দিন থেকে বুকা? চুরি করতাম না তো কিতা করতাম? 3 দিন থেকে আমার খাওয়া নাই, আমি এই জন্য আটার বস্তা লিয়ে যাইতেছি। হযরত আবু হুরায়রা বলেন, হ্যাঁ তুমি বুকা থাকতে পারো, কিন্তু তোমারে নিয়ে রসুলের দরবারে যাব। সুবহানাল্লাহ, তোমারে ছাড়তাম না, রসুলের দরবারে নিয়ে যাব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই সুরে বলেন তোমাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে যাব, সুর ডাক দেয়, ও আবু হুরায়রা আপনি আমাকে ছেড়ে দেন, আমি ওয়াদা দিলাম যত কুদার জ্বালা হয় না কেন মৌত পর্যন্ত আর চুরি করব না। সুবহানাল্লাহ, যেমনে কইছে মৌত পর্যন্ত চুরি করতো না। হযরত আবু হুরায়রা বলেন, যা এইভাবে যদি তওবা করতে পারো তাহলে তোর মাফ। সুবহানাল্লাহ, আর শুরু করবে না বলে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা তো নিজের ভিতরে আছে। আল্লাহর রসুলের সামনে গিয়ে বসছেন। আল্লাহর রসুল বলেন, ও আবু হুরায়রা, গত রাত্রে যে তোমার সাথে সুরের সাক্ষাৎ হয়েছে খবর কি? সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, আমি রসুলকে বলি নাই, আল্লাহর রসুল আমাকে বলেছেন, আবু হুরায়রা গত রাত্রে তোমার সাথে যে সুরের সাক্ষাৎ হয়েছে খবর কি? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কিভাবে জানলেন? আমি তো বলি নাই। আল্লাহর রসুল বলেন, বলো খবর কি? বলি, ইয়া রাসূলুল্লাহ আটার বস্তা সৎকার মাল নিয়ে যাইতেছে, আমি ধরলাম, তারে ছাড়ি না, ওয়াদা দিল আর জিন্দেগিতে চুরি করব না, এজন্য আমি তাকে ছেড়ে দিলাম। আল্লাহর রসুল বলেন, আবু হুরায়রা সুরে ছেড়ে দিছ ভালো গুণ, কিন্তু আগামীকালও তোমার সাথে সুরের সাক্ষাৎ হবে। কোন সময়? সুবহানাল্লাহ, আগামীকালও তোমার সাথে সুরের সাক্ষাৎ হবে। আবু হুরায়রা বলেন, আমি অবাক হয়ে গেলাম, রসুল কীভাবে জানলেন আগামীকালও সাক্ষাৎ হবে? পরের দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছেন, দেখেন সুরে এখন বস্তা আটার বস্তা বাম খাতে উঠেছে। কতদিন ডাইন খাতে, বাম খাতে উঠে লইয়া যাইতেছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা বলেন, যেমনে দেখছি বাম খাতে উঠাইছে আমি লাফ দিয়া ধরছি, হয়েছে আজ মরণ বন তোমারে ছাড়তাম না, মরণ কবল তোমার চুরি ছাড়তাম না। যেমনে সুরে ধরছে সুরে কব, আবু হুরায়রা গতকালকে তওবা করছিলাম, মিস্টেক হয়ে গেছি, আজকে খাঁটি তওবা করলাম, আর জিন্দেগি চুরি করতাম না, মাফ করে দাও। সুবহানাল্লাহ। আবু হুরায়রা যেমনে দেখছেন খাঁটি তওবা করছে, যা আর করবে না বলে না, তাহলে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। রসুলের সামনে গেছেন, আল্লাহর রসুল বলেন, আবু হুরায়রা সুবের খবর কি? যেমনে হয়েছেন খবর কি? হযরত আবু হুরায়রা বিবরণ দিয়ে রসুল বলেন, ভালো করছো, মাফ করে দিছো, তবে আগামীকালও সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। যেমনে হয়েছে আগামীকালও তোমার সাথে সাক্ষাৎ হবে, যেমনে হয়েছেন সাক্ষাৎ হবে। পরের দিন আবু হুরায়রা চিন্তিত, রাস্তা যাইতেন, দেখেন এবার মাল উঠাইছে এক মাথার মধ্যে। কোন জায়গায়? মাথার মধ্যে উঠাইছে, কয় আজকে দৌড়েই যাইতেইব। যেমনে উঠাইছে আবু হুরায়রা লাফ দিয়ে ধরছেন, কইছেন আজকে আর ছাড়ার কোনো সুযোগ নাই, তবে আজকে আর মাফির কোনো ব্যবস্থা নাই, আজকে তোমার রসুলের কাছে দরবারে হাজির করব, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তোমাকে নিয়ে যাব। সুরে কই, ও আবু হুরায়রা আমারে ছেড়ে দাও, আপনার বড় ভালো হবে। বলে, আমার ভালো আর মন্দ দেখি নাই, তোমারে ছাড়তাম না। কই, ও আবু হুরায়রা আজকে যদি আমাকে ছেড়ে দাও তাহলে আপনার আজকে একটা বিষয় জানাইয়া দিব, যেটা আপনার জন্য গোটা জাতির জন্য উপকার হবে। সুবহানাল্লাহ। আজকে আমি একটা বিষয় জানাই দেবো। খে জানাই তো সুরে, খে জানাই তো সুরে, কয় আপনার জন্য জাতির জন্য বড় উপকার হবে, একটা বিষয় আমি জানাই দিব। আবু হুরায়রা বলেন, না আমি তোমার ছাড়তাম না। কয় দেখেন আপনার উপকার হবে। হযরত আবু হুরায়রা কথাটা শুনে অবাক হয়ে বললেন, ঠিক আছে তুমি যদি ভালো হয় তাহলে জানাই দিতে পারো, দেখবো বিবেচনা করব। কয় আগে শর্ট দেন, আমার মাফ করে দিবেন। বলে, হ্যাঁ আমি শর্ট দিলাম। সুরে ডাক দেখো, ও আবু হুরায়রা
প্রত্যেক দিন ঘুমানোর সময় যদি কোনো মুমিন আয়াতুল কুরসি তিলাওয়াত করে ঘুমায় তাহলে শয়তানের গোষ্ঠী তারে আর আশ্রয় করতে পারে না। সুবহানাল্লাহ, কে আশ্রয় করতে পারে না? শয়তান। শয়তান ঘুমানোর সময় দেখছেন নি কেউর মুখে দিয়ে খেসুল্লাটি ঢুকাই দেয়, কেউরে জাতা মারছে, শ্বাস বন্ধ করে দিছে, ঠিক কিনা বলেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যেমনি কথাটা শুনলেন অবাক হয়ে বললেন, যা উপযুক্ত এটা কথা বলছো, এটা উপযুক্ত কথা, যাও তোমাকে মাফ করে দিলাম। আল্লাহর নবীর সামনে হাজির, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখনো রসুলের কাছে কেন বলেন নাই? আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা সাক্ষাতে সুরের সাথে কি মামলা হয়েছে বলো। হযরত আবু হুরায়রা বলেন, ওগো নবীজি, এবারও সুরে ধরলাম, আমি মাফ করে দিলাম, তবে মাফ করে দিই যে একটা গুণের কারণে আমার একটা ভালো কিছু শিখায় গেছে। আল্লাহর রসুল বলেন, কি শিখায় গেছে? ইয়া রাসূলুল্লাহ, আমারই শিখে গেছে কোনো মুমিন যদি রাত্রিবেলা ঘুমানোর সময় আয়াতুল কুরসি তিলাওয়াত করে ঘুমায় তাহলে ওই রাত্রিতে শয়তান তারে ওয়াসওয়াসা করতে পারে না, এই আয়াতটা তার জন্য জামিনদার হয়ে যায়। যেমনে কইছেন আল্লাহর রসুল বলেন, আবু হুরায়রা সুরে খাস করছে, সুরি বালা নাই, কথা যেটা কইছে এটা বালা। সুবহানাল্লাহ, কথা যেটা কইছে এটা বালা। এ আবু হুরায়রা, তুমি শুনে রাখো, আয়াতুল কুরসির তো ফজিলত, তো সম্মান। কোন মুমিন যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমায়, আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান থেকে, তাকে ওয়াসওয়াসা থেকে নিরাপত্তা দান করেন। শুধু নিরাপত্তা না, ওরে আবু হুরায়রা, কেউ আয়াতুল কুরসি পড়ে রাত্রি বেলা যদি ঘুমায়া যায় আর ঘুমন্ত অবস্থায় যদি তার মওত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কুরসির বিনিময়ে আল্লাহ পাক তারে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দেয়। তাহলে আমলের দরকার, ঠিক কিনা বলেন? আমল করবা তো ইনশাআল্লাহ। খানা খানা ঘুমানোর সময় আয়াতুল কুরসি তিলাওয়াত করো, মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। তাহলে একটা আমল পাইছে, কয়টা আমল? আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর রাসূল বলেন, মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লা সলাতিল মাকতুবাত লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে যদি কেউ প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করে, আয়াতুল কুরসি তিলাওয়াতের বিনিময়ে আল্লাহ পাক তাকে জান্নাতের ভিতরে ঢুকায় দিবে, কোনো বাধা থাকবে না। তার জন্য একটা বাধা হইল তার মউত। সুবহানাল্লাহ, হে মরে না জান্নাতও যায় না, না মরলে জান্নাতও যাইতে পারবো না। তাহলে আমার ভাইয়েরা, আসুন আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার আমল করব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, একটা আমল হয়তো না বান্দার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। কোন আমলই কাকে নাজাত দিবে কেউ বলতে পারবে না। কোন আমলটা মাহফিলের জন্য কার্যকারিতা গ্রহণযোগ্য হয়ে যাবে কেউ বলতে পারবে না। এজন্য মুফাসসিরিন কেরামগণ উল্লেখ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জগতে একজন নবী দিয়েছেন, যেই নবীর সবচেয়ে বেশি রাগ, ওই রাগী নবীর নাম হচ্ছে মুসা আলাইহিস সালাম। রাগী নবীর নাম মুসা আলাইহিস সালাম। কি পর্যন্ত রাগ আছে মুফাসসিরিন কেরামগণ উল্লেখ করেন, মুসা আলাইহিস সালামরে নিয়ে ফেরাউন দুল খাইতেছে। কি খাইতেছে? বাচ্চারে কুলে নিয়ে আমরা দেশে অনেক সময় যারা দিই, আর আমরা গাউয়া ভাষায় মহিলারা কয়, ও বাবা কান্দিস না, সোনার গোল্লা ভাঙিস না, যাতা দিয়ে, ঠিক কিনা বলেন? দুল খায়। ফেরাউন মুসা আলাইহিস সালামরে দুল খাইতেছে, হঠাৎ সেরার দিকে ছায়া হয়, আসিয়ায় প্রত্যেক দিন ডান গেলে একটা মায়া দে, বাম গেলে একটা দে, আজকে আমি একটা দিতাম। যেমনে নাকটা সামনের দিকে বাড়াইছে, আল্লাহ জিব্রাইল ডাক দিয়া বলে, ও জিব্রাইল, ফেরাউনের নাক মুসার গালে লাগার আগে আগে মুসার ডাইন হাত দিয়া ফেরাউনের ডাইন গালে একটা থাপ্পড় লাগান। সুবহানাল্লাহ। যেমনে ফেরাউন আলী নিকটবর্তী হয়েছে, জিব্রাইল আলাইহিস সালামের হাত দিয়া যেমনে মুসার হাত দিয়ে একটা থাপ্পড় গালও লাগাইছেন। মুফাসসিরিন কেরামগণ উল্লেখ করেন, 3 দিন ফেরাউনের গাল লাল ছিল। সুবহানাল্লাহ। কয়দিন? কি মনে ওখানে বাচ্চার তারপরে আর লাল গাল হয়নি। মুসা আলাইহিস সালাম যেমনে মারছে, ফেরাউন কয়, আসিয়া আমি তো ধারণা করতেছি সেটা, তুমি তো আমার কথা মানো না। আমি সব সময় বলতেছি এই মুসা মনে আমার জন্য কাল শত্রু হয়ে দাঁড়াবে, আমার ধ্বংসের কারণ হয়ে যাবে। আসিয়া বলতেছেন, আরে একটা ভ্রান্ত কথা, আপনি দিকে ভ্রান্ত কথা বলার জন্য বড় পারদর্শী, ছোট্ট বাচ্চা কি আপনার ধ্বংস করতে পারবে? ফেরাউন কয়, দেখ আজকে আমার গালে যে থাপ্পড় বসাইছি, গালটা লাল হয়ে গেছে, সুতরাং সেই আমার চূড়ান্ত দুশ্মন। আসিয়া
বিনতে মুজাহিম ডাক দিয়ে বলল, ও ফেরাউন, এটা হইল বাচ্চা সুলভ আচরণ। বাচ্চাদের কাজ হইল তাপ্পড় দেওয়া, নাকর টান দেওয়া, দাড়ির টান দেওয়া, ঠিক কিনা বলেন? এটা বাচ্চার আচরণ, এটা বাচ্চাদের আচরণ। ফেরাউন কয়, না, বাচ্চাদের আচরণ ঠিক আছে, কিন্তু এই যে আচরণ করছে এটা আমার ভয়ঙ্কর আচরণ, সুবহানাল্লাহ, আমার ধ্বংসের আচরণ। যাই হোক, আমার এদিকে যাওয়া উদ্দেশ্য না। এই মুসা আলাইহিস সালাম এত রাগী নবী, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের এত রাগ দিছেন। কি পর্যন্ত রাগ দিছেন? মুফাসসিরিন কেরামগণ উল্লেখ করেন, মুসা আলাইহিস সালাম যুবক মানুষ, রাস্তা দিয়ে হাঁটিয়ে যাইতেছে, আর বনি ইসরাইলের ডাক দেওয়া হয়, ও মুসা আলাইহিস সালাম, ওই কিপ্তিটা আমার সাথে বড় দুর্ব্যবহার করে। মুসা আলাইহিস সালাম কয়, কেটা? ওই সামনে জেঠা। যেমনে হয়েছে সামনে জেঠা। মুসা আলাইহিস সালাম শাহাদত আঙ্গুল দিয়ে গুতা দিছেন, যেমনে গুতা খাইছে জায়গা থড়িয়া মরি গেছে, সুবহানাল্লাহ, জায়গা থড়িয়া মরছে। মুসা আলাইহিস সালাম যেমনে দেখছেন শিখাইয়া মরছে, কয়, আল্লাহ, আমি তো মারি নাই, আমি দিছি মাত্র একটা গুতা, যদি জানতাম তাহলে দিতাম না, সুবহানাল্লাহ, মরি যাব জানতাম তাহলে গুতা দিতাম না। অসুবিধা নেই আপনাদের। হযরত মুসা আলাইহিস সালাম কি পর্যন্ত রাগী নবী, মুসা আলাইহিস সালামের ডান্ডা থেকে পাথরের রেহাই পায় না, পাথরেও ডান্ডা খাইছে। কি খাইছে? পাথরেও ডান্ডা খাইছে মুসা আলাইহিস সালামের ডান্ডা। মুসা আলাইহিস সালাম আর বনি ইসরাইল লোকেরা তারা গোসল করার পদ্ধতি হইল উলঙ্গ হইয়া গোসল করে, উলঙ্গ হইয়া গোসল করে। ওই মুসা আলাইহিস বনি ইসরাইলের লোকেরা উলঙ্গ হইয়া গোসল করতেছে। মুসা আলাইহিস সালামের ডাক দিয়ে কয়, আসেন আপনি গোসল করেন। মুসা আলাইহিস সালাম কয়, না, আমি তোমাদের সাথে গোসল করব না, আমি তোমাদের সাথে গোসল করব না। মুসা আলাইহিস সালাম একা একা গোসল করে। বনি ইসরাইল লোকেরা কয়, বুঝতেছি তুমি আমাদের সাথে গোসল করো না, মনে হয় তোমার ভিতরি কোনো রোগ আছে। ভিতরি কোনো রোগ বুঝছেন নি? মনে হয় নাই, মনে হয় নাই, আমার সাথে গোসল করতেছেন না, তাহলে মনে হয় ভিতরি সমস্যা আছে। হযরত মুসা আলাইহিস সালাম তাদের সাথে গোসল করেন না। আল্লাহ বুঝায় দেব, বনি ইসরাইল লোকেরা, আমি আল্লাহ পৃথিবীতে যত নবী দিছি সব নিখুঁত দিছি, সুবহানাল্লাহ, এদের মধ্যে কোনো খুঁত নাই। মুসা আলাইহিস সালামরে কীভাবে আল্লাহ দেখায় দিবে? মুসা আলাইহিস সালাম লঙ্গি পাথর উপরে রাখছে আর গোসল করতেছে, আর যেমনি পানির মধ্যে একটা ডুব দিছে, উঠার পরে দেখা যায় পাথরের লঙ্গি লইয়া দৌড়ায়, সুবহানাল্লাহ, কিতা লইয়া দৌড়ায়? লঙ্গি লইয়া দৌড়ায়। যেমনে পাথরে লঙ্গি লইয়া দৌড় শুরু করেছে, মুসা আলাইহিস সালাম দৌড়াইয়া পাহাড়ের মধ্যে উঠছে, উঠে হাতের মধ্যে লাঠি নিছে, কি নিছে, আর পাথরের সামনে দিয়ে দৌড়ায়। মুসা আলাইহিস সালাম লাঠি লইয়া দৌড়ায়, সুবহানাল্লাহ। যেমনে পাথর দৌড় দিছে আর বনি ইসরাইলের সামনে গিয়ে পাথর থামছে, আর মুসা আলাইহিস সালাম পাথর দিয়ে ডান্ডা শুরু করছে, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যেমনে পাথর ডান্ডা দিছেন, পাথরের মধ্যে ডান্ডার দাগ লেগে গেছে, লাঠি ভাঙছে না, পাথরের দাগ পড়ছে, সুবহানাল্লাহ। কি পর্যন্ত লাঠির পাওয়ার দেখছেন। হযরত মুসা আলাইহিস সালাম উলঙ্গ অবস্থায় যেমনে বনি ইসরাইলের সামনে গেছেন, উনি তো রাগী নবী, রাগ বশত তিনি খেয়াল করেন নাই। যেমনি বনি ইসরাইলের সামনে গেছেন, বনি ইসরাইলরা নিচের দিকে তাকায় কয়, না রে, আমরার ধারণা ভুল, মুসা আমরার চাইতে ভালো, সুবহানাল্লাহ, আমরার চাইতে ভালো। এ আমার মেয়ে, এই মুসা আলাইহিস সালাম এত দামি নবী কেন হইলেন? জলিল কদর নবী, উনি কালিমুল্লাহ, আল্লাহর কাছে দরখাস্ত রাখেন, আল্লাহ তুমি আমাকে কেন এত কালিমুল্লাহ বানায়া দিলা, আমারে তো সম্মান কেন দিলা গো? আমি একজন মানুষ, রাগী মানুষ, আমারে তুমি কেন কালিমুল্লাহ বানায়া দিলা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তখন নবীজি মুসা আলাইহিস সালাম, একদিনের একটা আমল আমি আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়েছে, যে আমলের কারণে আমি আল্লাহ তোমাকে কালিমুল্লাহ বানায়া দিয়েছি। কদিনের আমল? কদিনের আমল? একদিন। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ ওই আমলটা কোনটা? কোন আমলের কারণে আমার কালিমুল্লাহ বানায় দিলা? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ও মুসা আলাইহিস সালাম, একদিন একটা বকরি তোমার হারিয়ে গিয়েছিল, আর বকরির সন্ধান করতে গিয়ে সারাদিন বকরিরে খুঁজাইছো, সন্ধ্যাবেলা বকরিরে পাইছো, তোমার যে পরিমাণ রাগ, বকরি 26 টুকরা করলে তোমার রাগ ঠান্ডা হবে না, এত বেশি রাগ। কিন্তু ওই দিন তুমি বকরিরে কুলে নিয়া পাথরের মধ্যে বসে গেছো, আর পাথরের মধ্যে বসে গিয়া বকরিরে ডাক দেয়া বলো, বকরিরে তুই সারাদিন কষ্ট করেছিস, আমিও কষ্ট করছি, সারাদিন দৌড়াইছো, এজন্য তোর পায়ের মধ্যে ব্যথা হয়ে গেছে, আমি একটু টিফা দেই, সুবহানাল্লাহ।
বকরিরে টিফা দেওয়া শুরু করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা আলাইহিস সালাম, ওই দিন আপনার প্রাণীর প্রতি যে আচরণ করেছেন, ওই আচরণের প্রতি আমি আল্লাহ খুশি হইয়া আপনার নামটা কালিমুল্লাহর ডায়েরিতে উঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার বাইরের জন্য নেক আমলের দরকার, রাজি আছেন তো ইনশাআল্লাহ? ছোটো ছোটো আমল দরকার, যে আমলের নাজাত পাওয়া যায়। একটা আমল আছে আমার বাইরা, কেউ যদি ফরজ নামাজের পরে, মাগরিবের নামাজের পরে যদি একটা তাসবিহ আদায় করে, তসবিটা হলো রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর কাছে জান্নাত দেওয়া কোনো মানুষের কাছে ওয়াজিব না, কোনো কিছু দেওয়া ওয়াজিব না, কিন্তু কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে 3 বার এই কালেমাটা পড়ে, আল্লাহর বান্দা যদি দিনের বেলা মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পড়নেওয়ালা ব্যক্তির জান্নাতে দেওয়া ওয়াজিব হয়ে যায়। মাগরিবের নামাজের পরে যদি তাসবিহটা কেউ আদায় করে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা, এই তাসবিহটা যদি মাগরিবের নামাজের পরে কোনো মুমিন 3 বার পড়ে, আল্লাহর রাসূল বলেন, তাসবিহ পড়নেওয়ালা ব্যক্তি যদি রাত্রিবেলা মারা যায় ফজরের আগ পর্যন্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে জান্নাতে ঢুকায়া দেওয়া ওয়াজিব হয়ে যায়। তাহলে আমল, ছোটো আমল নাজাতের উসিলা হবে, ঠিক কিনা বলেন? আসুন আমার ভাইয়েরা, আমার মূল আলোচনা হলো আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি এত দামি আয়াত, আয়াতুল কুরসি এত দামি আয়াত কেন? মুফাসসিরিন কেরামগণ বলেন, এই আয়াতের মধ্যে ইসমে আজম আছে। কিতা আছে? ইসমে আজম আছে। আর ইসমে আজম এমন একটা আয়াত, এমন একটা দোয়া, কোনো ব্যক্তি যদি ইসমে আজম পড়ে আল্লাহর কাছে চায়, চাইতে দেরি আল্লাহর কাছে কবুল লইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে 3টা আয়াত আছে ইসমে আজমের আয়াত। কয়টা আয়াত? জোরে বলেন, কয়টা? 3টা আয়াত আছে ইসমে আজমের আয়াত। একটা আয়াত হলো আয়াতুল কুরসি, সূরা বাকারার 255 নম্বর আয়াত। আর 2 নম্বর আয়াত হলো সূরা ইমরানের 1ম নম্বর আয়াত, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আর 3 নম্বর একটা আয়াত আছে ইসমে আজমের আয়াত, যে আয়াতটা হলো তাহার একটা আয়াত, ওয়ানাতিল উজুহু লিল হাইয়ুল কাইয়্যুম। এই 3টা আয়াত যদি কোনো ব্যক্তি দুয়ার মধ্যে পড়ে, তাহলে বোঝা যাবে ইসমে আজম দুয়ার মধ্যে আছে। আর ইসমে আজম যে দুয়ার মধ্যে থাকে, আল্লাহ এই দুয়ারে কখনো ফিরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। সুতরাং আমরা দুয়ার মধ্যে আয়াতগুলা তিলাওয়াত করব। আমার ভাইয়েরা, ইসমে আজমের আয়াত শব্দ কোনটা? ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে যুদ্ধ চলতেছে, মুসলমানদের সংখ্যা হইল 313 জন। কতজন? 313 জন মুসলমানদের সংখ্যা। আর কাফেরদের সংখ্যা হইল 1000-এরও বেশি। ওই 1000-এর বেশি কাফেরদের সংখ্যা, অস্ত্র শস্ত্র বেশি, মুসলমানদের সংখ্যা কম। আল্লাহর রাসূল বড় চিন্তিত। বদরের ময়দানে 313 জন সাহাবায়ে কেরামরে রেখে দিয়া আল্লাহর নবী নিজ তাঁবুর ভিতরে সিজদার মধ্যে পড়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জিহাদের ময়দানে গেছেন। জিহাদের ময়দানে আল্লাহর রাসূল খুঁজে পাননা। আমার নবী গেলেন কোথায়? তিনি আবার তাঁবুর ভিতরে ঢুকলেন। তাঁবুর ভিতরে তাকায় দেখেন আল্লাহ নবী সিজদার হালতে পড়ে বলতেছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দৃশ্য দেখে আমি ফিরে গেলাম, জিহাদের ময়দানে জিহাদ করলাম। কিছুক্ষণ হয়ে গেল, আল্লাহর রাসূল এখনো আসেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবার তাঁবুর কাছে গেলাম। এখনো দিকে আল্লাহর রাসূল সিজদাতে ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বলে সিজদা দিতেছে।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবার আমি জিহাদের ময়দানে চলে গেলাম, কাফিরদের সাথে জিহাদ করলাম। এবার তাকায় দেখি 313 জন বদরের যোদ্ধা 1000 সৈন্যের মোকাবেলায় আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখনো আমি রাসূলকে দেখি না। আমি আবার ফিরলাম, আল্লাহর রাসূল দেখে এখনো তাঁবুর ভিতরে বলতেছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঠান গো, আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, এই আয়াতটার বড় দাম, আয়াতটার বড় সম্মান। আমল করতে পারবা তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? খারা খারা আমল করবা দেখি হাত তুলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা মওত পর্যন্ত নেক আমল করার তৌফিক দাও, সকলে বলেন আমিন। আমার ভাইরা, এই আয়াতুল কুরসির এত সম্মান, এত মর্যাদা, এত সম্মান, এত মর্যাদার পিছনে কারণ হইল এই আয়াতুল কুরসির মধ্যে ইসমে আজম আছে। আর ইসমে আজমের এত মর্যাদা, ইসমে আজমওয়ালা বড় মর্যাদা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম, তেনাকে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বাতাসে কথা শুনে, কথা শুনে, বাতাসের কথা শুনে তিনি পাখির ভাষা জানেন, পিপিলিকার ভাষাও জানেন, সব প্রাণীর ভাষা তিনি জানেন। আল্লাহ পাক তাকে এমন জ্ঞান দিয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করতেছেন। আল্লাহ কোরআনে উল্লেখ করে, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। এই সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক মুমিনদের মধ্যে এত মর্যাদা দান করেছে। একদিন সুলাইমান আলাইহিস সালাম তার সমস্ত বাহিনী নিয়ে বসা, হঠাৎ তাকায় দেখেন একটা পাখির নাম হলো হুদহুদ। হুদহুদকে আল্লাহ পাক এমন জ্ঞান দান করেছে। হুদহুদ এমন পাখি, সে মাটির উপরে ঠুট লাগায়া বুঝতে পারে কত ফুট নিচে পানি আছে। সুবহানাল্লাহ। তার মধ্যে একটা রাডার আছে, মাটির মধ্যে টুট লাগাইলে বুঝতে পারে কোথায় পানি আছে, 70 গজ নিচে পানি আছে না 100 গজ নিচে পানি আছে। এই হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালাম দেখতে পান না। এমনিতে ডাক দেয়া বলেন, কোথায় গেল হুদহুদ পাখি? আল্লাহ পাক রব্বুল আলামিন কথাটা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেন। হুদহুদ পাখিরে যখন সুলাইমান আলাইহিস সালাম খুঁজে পান না, হুঙ্কার দিয়া ঘোষণা দেন, হুদহুদ পাখি কেন দেখি না? যদি হুদহুদ পাখি উপযুক্ত কোনো প্রমাণ হাজির করতে পারে না, তাহলে তাকে চূড়ান্ত সাজা দিব, এমনকি তাকে জবে করে ফেলব। এমনিতে হুঙ্কার দিয়েছেন। আল্লাহ কোরআনে উল্লেখ করে সুলাইমান আলাইহিস সালাম যেমনি হুঙ্কার দিয়েছেন, হুঙ্কার দেওয়ার সাথে সাথে হঠাৎ দেখা যায় হুদহুদ পাখি নবী সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির। যেমনি হুদহুদ পাখি হাজির হয়েছে, সুলাইমান আলাইহিস সালাম বলেন, তুমি কোথায় ছিলে? হুদহুদ পাখি হুঙ্কার দেওয়া হয়, আপনি যেই বিষয়ে জানেন না, আমি এমন একটা বিষয় জানিয়ে এসেছি। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের আল্লাহ কম জানাইছেন, পাখির ভাষা জানেন, বিভিন্ন প্রাণীর ভাষা জানেন, বাতাসে অর্ডার মানে, প্রত্যেক অর্ডার মানে, কিন্তু এমন সুলাইমানরে হুদহুদ পাখি ডাক দেওয়া হয়, ও সুলাইমান আলাইহিস সালাম, আপনি যা জানেন না, আমি একটা বিষয় জানিয়ে এসেছি। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের রাগ ঠান্ডা হয়ে গেছে, কই বাবারে ই কিতা জানিয়ে আইল রে? হুদহুদ পাখি ডাক দেওয়া হয়, আমি গেছি এমন একটা ইয়ামনের এক প্রদেশ আছে, ওই ইয়ামনের প্রদেশ সানা প্রদেশে আমি ওই গেছি যাওয়ার পরে দেখি একটা রানী আছে, তার রাজ সিংহাসন আছে, তার বহুত কম আছে, সৈন্য সমস্ত আছে, কিন্তু সে কিন্তু সূর্যের পূজা করে। এই সূর্যের পূজা করে আপনি শুধু দুনিয়ার বাদশাহী করতেছেন, তারে দেখতেছেন না। আমি সংবাদ নিয়ে এসেছি। সুলাইমান আলাইহিস সালাম বলেন, সংবাদ যদি সত্যি হয় তাহলে তোমার একটা পরীক্ষা করে দেখব। যাও, আমি একটা পত্র দিয়া দিলাম, বিলকিসের সামনে পত্র দিও, নিকটে বসে অবজার্ভ করবে যে সে এখন কি বলতেছে। সুলাইমান আলাইহিস সালাম যখন হুদহুদরে পত্র দিলেন, সে হুদহুদ বিলকিস রানীর বাসভবনে ঢুকছে, আর টেবিলের উপরে সিটি রাখছে, দূরে আড়ালের দেখে আছে হুদহুদ ফাকির সিটি বিলকিস রানী ভাইয়া পড়তেছে। সিটির মধ্যে লেখা, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম।
এই সিটিটা হইল পরম করুণাময় আল্লাহর নামে শুরু হয়েছে আর এসেছে সুলাইমানের কাছ থেকে। সুবহানাল্লাহ। বিলকিস রানী তার সভাসদদের ডাক দেওয়া বলল, এই আমার কাছে এমন একটা সিটি আসছে, সিটির কন্ডিশনও বোঝা যায় যে সিটি ফাঁসাইছে সে মহাশক্তিশালী। সুবহানাল্লাহ। সিটির কন্ডিশনও বোঝা যায় মহাশক্তিশালী। বিলকিস রানীর বাহিনীরা হয়, আমরা কি শক্তি কম, আপনি অর্ডার দেন, সুলাইমানের সব অস্তিত্ব বিনাশ করে দিব। বিলকিস রানী হয়, আমার কন্ডিশনে আমার একই নইছে, ওর সাথে আমরা পারবো না, সুতরাং আমরা বশ্যতা স্বীকার করার দরকার। যেমনে তারা সিদ্ধান্ত নিছে সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে হাজির হবে। সুলাইমান আলাইহিস সালাম এক মজলিসে বয়ান দিতেছেন, আর হঠাৎ আল্লাহ পাক সংবাদ জানাইলেন সুলাইমান আলাইহিস সালামের কাছে, ও সুলাইমান আলাইহিস সালাম, আপনার কাছে সাক্ষাতের জন্য বিলকিস রানী তার বাহিনী আসতেছে। সুবহানাল্লাহ। যেমনি সুলাইমান আলাইহিস সালাম শুনছেন বিলকিস রানী বাহিনী নিয়ে আসতেছে, এমনিতে সুলাইমান আলাইহিস সালাম সভাসদবৃন্দের সামনে ঘোষণা দিলেন, বিলকিস আমার সামনে আসার আগে আগে বিলকিস রানীর যে বাসভবন আছে, রাজভবন আছে, এই রাজভবনটা আমার চোখের সামনে দেখতে চাই। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে কে আছো আমার বিলকিস সামনে আসার আগে আগে তোমরা বিলকিস রানীর বাসভবন আমার সামনে দেখতে চাই? এমনিতে জিনের মধ্যে এক লিডার, এই লিডারের ডাক দেওয়া হয়, আমারে পারমিশন দেন, আমি আমানতদারিও রক্ষা করবো। আর বিলকিস রানীর বাসভবনে ঢুকলে অনেক আমানতদারির দরকার আছে, অনেক নিয়ামত আছে। সুতরাং আল্লাহ কোরআনে উল্লেখ করে এই সময় ওয়াকাল ইফরিতুম মিনাল জিন, জিনের মধ্যে একটা হয়, আমারে দিয়া দেন, আমি আমানতদারিও ঠিক রাখবো, বাসভবনও লই আইবো। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বলেন, বাসভবন আনবে কত সময় লাগবে? হয় আপনি আসন ত্যাগ করতে দেরি হইব, আনতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। আপনি যে আসনে বসা আছেন উঠতে যত সময় লাগবে এর ভিতরে আমি নিয়ে আসবো। সুলাইমান আলাইহিস সালাম বলেন, না, তোমার মাধ্যমে হবে না, আরও দ্রুত গতিতে দরকার। আর কে আসো? আসনি কোনো শক্তিশালী কেউ? বলে বিলকিস আমার সামনে আসার আগে আগে বিলকিসের বাসভবন আমার সামনে দেখাইয়া দিবা। এমনিতে আল্লাহর এক বান্দা দাঁড়াইছে। ওই মুফাসসিরিন কেরামগণ, আকসর মুফাসসিরিনদের অভিমত হলো ওই যে আল্লাহর বান্দা দাঁড়াইছে ওই আল্লাহর বান্দা হইল সুলাইমান আলাইহিস সালামের এক উজির। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের এক উজির, মন্ত্রী। ওই সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী ডাক দেওয়া হয়, আপনি যদি আমারে পারমিশন দেন তাহলে বিলকিস রানী আপনার কাছে আসার আগে আগে বাসভবন নিয়ে আসবো। সুলাইমান আলাইহিস সালাম কয়, সময় কত লাগবে? কয়, সময় লাগবে চুকের ফলক। সুবহানাল্লাহ। আপনি চুকের ফলক ফালাইতে যত সময় লাগবে, আমি বিলকিস রানীর সিংহাসন আনতে তত সময় লাগবে। সুলাইমান আলাইহিস সালাম কয়, দাও, তোমারে পারমিশন দেওয়া যায়। যেমনে কইছেন পারমিশন দেওয়া যায়, মনে করে এক চুকের ফলক পড়ছে। এমনিতে সুলাইমান আলাইহিস সালাম তাকায় দেখেন বিলকিস রানীর রাজ সিংহাসন উনার সামনে। সুবহানাল্লাহ। আমার বাবা, ওই বিলকিস রানীর সিংহাসন যখন যেমনে দেখছেন সামনে দেখার পরে সুলাইমান আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আমারে আল্লাহ কত শক্তি দিছে, আমার চাইতে তার শক্তিটা। সুবহানাল্লাহ। আমারে আল্লাহ বাতাসে অর্ডার দিলে বাতাসে কথা শুনেন, আমারে আল্লাহ পাখিরেও ডাক দিলে পাখির কথা শুনে। কিন্তু দেখি ওই লোকটারে আল্লাহ পাক আরো শক্তি দিয়ে পাঠায় দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বলে, কে বা তোমারে আল্লাহ পাক এত শক্তি দিল, তুমি কি জানো? ওই আল্লাহওয়ালা ডাক দি বলি, হে সুলাইমান আলাইহিস সালাম, আমারে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমে আজম জানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমি ইসমে আজম জানি। কিটা জানি? ইসমে আজম। তাহলে দেখা গেল ইসমে আজমের বড় দাম আমার ভাইরা। সুতরাং আয়াতুল কুরসির মধ্যে ইসমে আজম আছে। এই আমলটা যদি আমরা করি তাহলে মরলে পরে জান্নাত, দুনিয়াতে থাকলে পরে শয়তানের ওয়াসওয়াসা থেকে রেহাই পাবো। ঠিক কিনা বলেন? আমল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, ছোটো ছোটো আমল কিন্তু নাজাতের উসিলা হয়ে যায়। একদিন একজন সাহাবী মসজিদে নববীর বারান্দায় আল্লাহর এক প্রশংসা করেছেন। কি করেছেন? প্রশংসা করেছেন। প্রশংসার শব্দটা হলো, আল্লাহুম্মা লাকাল হামদু ইয়া রব, আল্লাহুম্মা লাকাল হামদু ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক।
আল্লাহর এই বান্দায় মসজিদে নববীর বারান্দায় তিনি এই আল্লাহর প্রশংসা করেছে। ইত্যবসরী মসজিদে নববীর মধ্যে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সাহাবী আল্লাহর কি প্রশংসা করেছে তাকে জিজ্ঞাসা করেন। আল্লাহর রাসূল বলেন, সাহাবী তুমি আল্লাহর কি প্রশংসা করেছো? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রশংসা করেছি আল্লাহুম্মা লাকাল হামদু ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমি এই প্রশংসাটা করেছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই উম্মতি আল্লাহর যে প্রশংসা করেছে, প্রশংসার সওয়াব লেখার জন্য আসমানের সব লিখিত ফেরেশতা কলম বন্ধ করে বসে আছে, তারা সওয়াব লেখে না। আল্লাহর রসুল বলেন, জিবরাইল এরা সওয়াব কেন লেখে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত যে প্রশংসা করেছে, লাকাল হামদু ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ তোমার প্রশংসা আমি করি এত বড়, তুমি আল্লাহ যত বড়। সুবহানাল্লাহ, তুমি আল্লাহ যত বড়, তোমার প্রশংসা তত বড়। আল্লাহ আপনি যত বড়, প্রশংসা তত বড়। আমরা ফেরেশতারা আপনার বড়র কোনো সীমা পাই নাই এবং সওয়াবও লিখতে পারি নাই। সুবহানাল্লাহ। লাকাল হামদু ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ আপনার ক্ষমতা যত বড়, আপনার প্রশংসা তত বড়। আপনার বড় কতটুকু আপনি তাও জানি না, আপনার ক্ষমতা কত বড় তাও জানি না। এজন্য আমরা কলম বন্ধ করে রেখেছি। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, হে ফেরেশতারা, আমার বান্দার সওয়াব তোমরা লিখিও না, আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে নিজ হাতে তার সওয়াব দিয়া দিব। এই জন্য ছোটো ছোটো আমল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, এই শত আমল আমরা করতেছি, সব আমলগুলা আমাদের জন্য একটা যদি মঞ্জুর হয়ে যায় নাজাতের উপকরণ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমরা যত কিছু আলোচনা করলাম, ওই আমলগুলা যতক্ষণ করব ততক্ষণ সব, যতক্ষণ করব ততক্ষণ সব। কিন্তু যেই দিন বন্ধ করে দিব, সব বন্ধ, সব বন্ধ। যতদিন মেশিন চলবে ততদিন, ইঞ্জিন যত চলবে, গাড়ি যত চলবে, ইঞ্জিন যেদিন অকেজ হয়ে যাবে, গাড়ি বন্ধ হয়ে যাবে। এই পৃথিবীর মধ্যে চলন্ত একটা সওয়াব আছে যেটা মওত পর্যন্ত শুধু চলে না, কবরে যাওয়ার পরেও সওয়াব চলে। আমার ভাইরা, এই আমলগুলো হইল ক্ষণস্থায়ী, যতক্ষণ করবেন ততক্ষণ সওয়াব পাবেন। মাহফিলে যতক্ষণ বসবেন ততক্ষণ সওয়াব পাবেন। মাহফিল থেকে বের হয়ে গেলে মাহফিলের সওয়াব আর পাবে না। তসবিহ সুবহানাল্লাহ একবার বলবেন, সওয়াব পাবেন। সুবহানাল্লাহ একবার বলার সওয়াব কি? তামলাউআত আয়াতামলান মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কোনো বান্দা যদি একটাবার সুবহানাল্লাহ শব্দ উল্লেখ করে, ইয়াকিনান যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক আসমানের নিচে জমিনের উপরে যত ফাঁকা জায়গা আছে সব সওয়াব দিয়া ভরে দেয়। তাহলে এই সুবহানাল্লাহ না হইলে সওয়াব মিলবনি না। কিন্তু এমন একটা আমল আছে যেটা করলে মওত পর্যন্ত সওয়াব পাওয়া যায়। এই আমলটার নাম হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া। আপনি বাড়িতে যাওয়ার পরে না করলেও সওয়াব চলবে, আপনি ঘুমাইলেও সওয়াব চলবে, কবরে গেলেও সওয়াব চলবে। এই সদকায়ে জারিয়ার আমল বুদ্ধিমান লোক যারা তারাই করে, সব সময় যেন তাদের অ্যাকাউন্টে সওয়াব যাইতে পারে। এই সদকায়ে জারিয়ার আমল দুই ধরনের হয়। একটা হইল আল্লাহর ঘর মসজিদে যদি কেউ সাহায্য করে, সদকায়ে জারিয়ার আমল শুরু হয়ে যায়। যতদিন মসজিদ থাকবে ততদিন সওয়াব পাবে। কারণ একটা সেজদা যদি কেউ দেয় আল্লাহর ঘর মসজিদে কি পরিমাণ সওয়াব হয়, একটু ব্যাখ্যা দিলে আপনি বুঝবেন, অসুবিধা নেই। একটা সেজদা যদি কোনো মুমিন আল্লাহর ঘর মসজিদে দেয়, কি পরিমাণ সওয়াব আল্লাহ দেয়। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে এত শক্তি দিছে, আমারে আল্লাহ পাক এত সূক্ষ্ম দৃষ্টি দিছে, এই আসমানের নিচে যতটা জমিনের উপরে যদি বৃষ্টি শুরু হয়, একাধারে যদি বৃষ্টি হয়, তাহলে আল্লাহ কত ফুটা বৃষ্টি দিল আমি জিবরাইল গুনে গুনে বলতে পারি। বৃষ্টি জমিনও কত ফুটা পড়ছে কইতে পারবানি? বিজ্ঞানেও হইতে পারতো না, তার 14 গোষ্ঠীও পারতো না। ঠিক কিনা বলেন? কিন্তু জিবরাইল বলেন আমি বলতে পারি আল্লাহ কি পরিমাণ বৃষ্টি দিছে, কত ফুটা দিছে, কত লিটার দিছে, সব আমি ঘুরে ঘুরে বলতে পারি। আল্লাহ রসুল অবাক হয়ে গেল, ও জিবরাইল তোমার দেখি এত শক্তি, সব মানে হিসাব বলতে পারো,
কোন জিনিসটা তুমি পারো না একটু আমাকে বলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা হিসাব মিলাইতে পারি না। কোনটা? আল্লাহর বান্দা যদি আল্লাহকে সেজদা দেওয়ার জন্য তার সম্মানী কবল যখন ঢুকাইয়া একটা সেজদা দে, একটা সেজদা দিলে আল্লাহ যেই পরিমাণ সওয়াব দে, আমি জিবরাইল গণনা করে করে হিসাবে মিলাইতে পারি না। তাহলে আমার ভাইরা, আল্লাহর ঘর মসজিদে, এই মসজিদে যদি সওয়াব সেজদা দিলে যে সওয়াব পাবে, কোনো বান্দায় যদি এই মসজিদে 1 টাকা দিয়ে শরিক হয়, সওয়াব সেজদা দিয়ে যে পরিমাণ সওয়াব পাইল, আপনার নাম হলে একটা সজদার সদকার, একটা সেজদার সওয়াব মিলে গেল। সুবহানাল্লাহ। ইয়াকিন রাখতে হবে। কীভাবে ইয়াকিন রাখতে হবে একটু উদাহরণ দিলে বুঝবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বয়ান দিয়েছেন সাহাবায়ে কেরামের সামনে। বলে, যদি মুয়াজ্জিন যখন আজান দেয়, আজান দেওয়ার সাথে সাথে যদি কোনো উম্মত সাথে সাথে আজান দেয়, যে আজান দিল, আজান শুনিয়া যত মানুষ মসজিদে ঢুকলো, যত রাকাত নামাজ পড়লো, যতটা সেজদা দিল, সে যে পরিমাণ সওয়াব পাইল, আল্লাহ পাক তার সম পরিমাণ মুয়াজ্জিনের ডায়েরিতে লিখে দেবে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য মুয়াজ্জিনের এত সম্মান। রাসূল যেমনি মুয়াজ্জিনের ঘোষণা দিয়েছেন যে মুয়াজ্জিন আজান দিলে যত মুসল্লি, মনে করেন আজকের বেনিবাজারের মুয়াজ্জিন সাহেব, উনি যদি সওয়াবের নিয়তে আজান দেয়, বলে আমার চাকরি ঠিকানির আজান, ইটা না যে ইরা দ্বারাকে বলে আমি সওয়াবও পাইমু, মালও পাইমু, তাহলে তার সওয়াবও মিলবে, মালও মিলবে। আর যদি এইভাবে সহি নিয়তে যদি আজান দেন, আর আজান দেওয়ার সাথে সাথে 2000 মুসল্লি যদি এখানে 2000 সেজদা দেয়, আল্লাহর রসুল এই হাদিস দ্বারা বুঝাই দেন 2000 সেজদার সম পরিমাণ সওয়াব মুয়াজ্জিনের ডায়েরিতে আল্লাহ উঠাইয়া দেবে। সুবহানাল্লাহ। যেমনি বয়ান দিয়েছেন সব মজির গেছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হইন তাহলে আজান ছাড়তাম না, মৌত কবুল, আজান দিতেই। সুবহানাল্লাহ হইতে না। এখন আজান দিবে একজনে, মুয়াজ্জিন আছেন 26 জন, কতজন? এখন প্রত্যেকে যদি কইন আমি আজান দিতে হইব, আপনি যদি কইন আপনি আজান দিতে হবে, কিয়ামত পর্যন্ত আজান দেওয়ার সুযোগ মিলব নি? নাই। সাহাবায়ে কেরাম যদি এইভাবে আজান দেন, তাহলে একজন ছাড়া 2 জনে দেওয়ার সুযোগ নাই। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজানের তো সওয়াব, কিন্তু আমরা চেষ্টা করলে তো এই সওয়াবটা পাবো না, কারণ একজন দিবেন আর আমরা নিকটে বসে থাকবো। আল্লাহর রসুল বলেন, আল্লাহ পাক সওয়াব দিতে পারে। সওয়াব দেওয়ার মাধ্যম হলো একজন মুয়াজ্জিন যখন আজান দিবে, আর মুয়াজ্জিনের আজান শুনিয়া আপনি বাড়িতে বসে আছেন, এই সময় মুয়াজ্জিনের সাথে আপনি আজান মিলাইবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যেমনে দিয়েছেন, আপনি দোকানে বসে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে মুয়াজ্জিনের সাথে আপনি আওয়াজ মিলাইয়া দিবা। শুধু হাইয়া আলাস সালার সময় বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এছাড়া প্রত্যেক শব্দগুলো সাথে সাথে বলবা। আল্লাহর রাসূল বলেন, মুয়াজ্জিন আজান দিয়া যে সওয়াব পাবে, তুমি দোকানে বসে মুয়াজ্জিনের পরিমাণ সওয়াব আল্লাহ তোমাকে দিবে। আমার ভাইরা, এইভাবে সদকা জারিয়ার একটা ব্যবস্থা আছে। আল্লাহর ঘর মসজিদে যদি কেউ দান করে আল্লাহ সওয়াব দিই। ঠিক তেমনিভাবে আরেকটা দরজগা আছে, যার নাম হলো মাদ্রাসা। যে মাদ্রাসা হলো কোরআনের দরজগা। এই কোরআনের দরজগার মধ্যে যদি কোনো বান্দা 1 টাকা সাহায্য করে, একটা ছোট্ট বাচ্চা যদি এই কোরআন পড়া শুরু করে, আপনার সাহায্যের মাধ্যমে মাদ্রাসা চলে। আর বাচ্চা যদি করে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বা দিয়া যদি বাচ্চা শুরু করে দে, বিসমিল্লাহ এই বা দিয়া যদি বাচ্চা শুরু করে, একটা আরবি অক্ষর তিলাওয়াত করলে নিম্নে 10টা নেকি পাওয়া যায়। ঠিক কিনা বলেন? মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম বাল আলিফু হারফুন ওয়া লামু হারফুন ওয়া মিমু হারফুন। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি আলিফ লাম মিম বলে, আলিফ লাম মিমের মধ্যে 3টা অক্ষর, এক একটা অক্ষরের বিনিময়ে 10 নেকি দিলে আল্লাহ পাক আলিফ লাম মিম দ্বারা 30টা নেকি দান করবে। সুবহানাল্লাহ। এখন কোরআনের দরজগায় যদি বাচ্চায় পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বা যেমন শুরু করলো, বা বলার সাথে সাথে 10 নেকি। যেই মানুষটা মাদ্রাসায় সাহায্য করলো, আল্লাহ পাক তারও 10টা নেকি দান করলো। সুবহানাল্লাহ। সুতরাং এইভাবে সদকা জারিয়ার আমল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ?